থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ সকলকে। শরীরটা একটু, আমাকেও ঠান্ডায় অনেকের সমস্যা হয়েছিল কিছুদিন আগে, আমাদের দেবাংশু স্যারেরও অসুবিধা হয়েছিল। আজকে গতকাল থেকে আমারও সেই অবস্থা। যাই হোক, খুব বেশি অসুবিধা নয়, একটু ওই সর্দি কাশি। মঞ্চে উপস্থিত অ্যাডমিন প্যানেলের সমস্ত লিডার, আজকে কয়েকজন ব্যক্তির নাম না নিলেই নয়, অক্লান্ত পরিশ্রমে এই মঞ্চে আজকে এই পর্যায়ে এসেছে। যে কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন সেরকম কিছু আসছে না, যদিও নেগেটিভিটি কিছু লোকের মধ্যে রয়েছে, সেটা আমরা কখনো অস্বীকার করতে পারি না এবং সেটা থাকবে, সমস্যা কিছুই নয়। এই নেগেটিভ পজিটিভ মিলিয়েই তো ব্রহ্মাণ্ড, তো এটা সব দিনই থাকবে। আমাদের অসংখ্য ধন্যবাদ জানাবো আমি এই মঞ্চে আমাদের দেবাংশু স্যার, প্রচুর পরিশ্রম করেছেন, ফল তার হাতে নাতে। সঙ্গে আছেন বিপ্লব বসাক স্যার, বিপ্লব মজিদুল স্যার, আলিউল স্যার, এবং আমাদের দিব্যেন্দু স্যার, তরুণ ব্যানার্জি স্যার, আমাদের অ্যাডমিন প্যানেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য পৌলুস মুর্মু স্যার, উজির শেখ স্যার, আমাদের নাজির হোসেন স্যার। অল্প সময়ে আমাদের এই বেঙ্গল কমিউনিটির মধ্যে অনেক জ্ঞান দিয়েছেন, যে জ্ঞানটা নিতান্তই মানুষের প্রয়োজন ছিল, এবং উনি আসার পরে যে নলেজটা উনি স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে দিয়েছে, অনেকে উপকৃত হয়েছেন। এবং সেই সঙ্গে আছেন আমাদের জিন্নাত মন্ডল স্যার, ইউসুফ স্যার আছেন, এবং আরো অ্যাডমিন প্যানেলে আমাদের আরো সদস্যরা আছে প্রচুর। সবার নাম আর নিতে পারলাম না আমি। অল্প সময়ের মধ্যে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। মঞ্চে উপস্থিত যে সমস্ত লিডার্স, যারা বিগত কয়েক মাস ধরে আমাদের সঙ্গে মিটিং এ আছেন, গুরুত্ব তারা বুঝতে পারছেন বেশি। আর যারা হয়তো অল্প সময় হয়েছে এসে যোগ দিয়েছেন, আপনারাও গুরুত্ব বুঝতে পারছেন, কেননা ট্রেজারে উইথড্রল শুরু হতে চলেছে। সেই বিষয়ে যদি আপনাদের বিশ্বাস জেগে থাকে, তাহলে আপনারা গুরুত্বটা অবশ্যই বুঝতে পারছেন। 8-9 মাসের একটা দীর্ঘ পথ অতিক্রম বিনা ইনকামে, এবং এই অ্যাডমিন প্যানেলে যাদের নাম নিলাম, তারা নিঃস্বার্থভাবে এই কমিউনিটির প্রত্যেকটা ব্যক্তি যাতে উপকৃত হয়, টিম, দল ও মত নির্বিশেষে সকলে শুধু ট্রেজারের সদস্যদের উপকৃত করা হবে, সেই মনোভাব নিয়ে এই মঞ্চে বিগত 8-9 মাস ধরে কিন্তু কন্টিনিউ তারা পরিশ্রম করে চলেছেন। আমাদের মঞ্চে যেমন বড় বড় লেভেলের লিডার্সরাও আসছেন, এবং বড় লিডার নিজেদের তৈরি করেছেন, বড় লেভেল তৈরি করেছেন তারা তাদের বুদ্ধিমত্তা এবং তাদের জ্ঞান এবং তাদের নলেজের মাধ্যমে। সকলকে সশ্রদ্ধ প্রণাম। অনেক বড় কাজ করেছেন, এবং আমাদের এই ট্রেজার আগামী দিনে যে পর্যায়ে যেতে চলেছে সেটা বিশ্বাসের বাইরে। খুব কম লোকই সেটা বিশ্বাস করেছিল, খুব কম লোকই বিশ্বাস করেছিল যে ট্রেজার এই পর্যায়ে যেতে পারে। প্রায়ই অনেক বড় বড় লিডার্সের সঙ্গে ফোনে কথা হয়, এখনো পর্যন্ত খাতায় কলমে বড় লিডার, কিন্তু তাদের প্রশ্ন আসে লেভেল অনেক, ভাবতে অবাক লাগে। এখনো যারা নিজের প্রতি বিশ্বাস নেই, আমি ট্রেজারের কথা বলবো না, ট্রেজারের প্রতি বিশ্বাস পড়ে, নিজের প্রতি বিশ্বাসটা এখন অর্জন করতে পারেনি, তারা কিসের লিডার? লিডার মানি না তাদের। লিডার্স আমি তাদেরকে মানি এই মঞ্চে যারা লেভেল 1, লেভেল 2 তে থেকে তাদেরকে লিডার তৈরি করেছেন তাদের নলেজের মাধ্যমে, মানুষকে রাস্তা দেখানোর জন্য, যে তারা বিগত কয়েক মাস ধরে যে পরিশ্রম করে চলেছে, তাদেরকে আমি লিডার্স মানি। লিডার্স সেই হয় যারা মানুষের সঙ্গে থাকে, মানুষকে সঙ্গে নিয়ে চলে, তারাই লিডার্স। তো এই মঞ্চে সেরকম লিডার্স প্রচুর আছে। আমি তাদেরকে লিডার্স বলে আখ্যা এই কারণে দিচ্ছি, লেভেল থাক বা না থাক, তারা সত্যিকারের লিডার্স, তারা লিডার্সের মতো কাজ করেছে। আমি কখনো কখনো খুবই খারাপ লাগে ভাবতে, যে আমরা এত বছর পরে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, ট্রেজার রূপী এই যে মঞ্চ, এবং ট্রেজারের মাধ্যমে অনেকে অনেক বড় বড় উইথড্রল এর আগেও নিয়েছে, তা দেখেও তাদের বিশ্বাস নেই। এখনো বিশ্বাস অবিশ্বাস, নেগেটিভ পজিটিভ এইসব চলছে। কেউ গ্রুপ গ্রুপ খেলছে, যে কটা মঞ্চ চলছে সারা ভারতবর্ষে, তার মধ্যে মুষ্টিমেয় কয়েকটি গ্রুপেই শুধু ট্রেজার নিয়ে আলোচনা হয়, আর বাকি সমস্ত মঞ্চে ট্রেজারের কথা আলোচনা করে পিছন থেকে তারা অন্য কাজ করছে, মানুষকে এখনো বিভ্রান্ত করে চলেছে, নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে যে আমি এটা বলেছি এটা সত্য।
নোভা নামে যে কাজটা কথাটা চলছে সেটা সম্পূর্ণভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমাদের যখন ট্রেজার এনএফটি থেকে ট্রেজার ফানে যখন মাইগ্রেট হয়েছিল তখন আমরা মানে বিন্দু মাত্র টের পাইনি যে আমরা ট্রেজার এনএফটি থেকে ট্রেজার ফানে চলে গেলাম। ট্রেজার এনএফটি আমরা লগ ইন করলাম, দেখলাম ওখানে ট্রেজার ফান। ঠিক সেরকমই হবে যখন ট্রেজার ফান থেকে আমাদের যদি অন্য কোথাও মাইগ্রেট হয়, অটোমেটিক আমরা লগ ইন করবো আমাদের ট্রেজার ফানে, দেখবো আমরা সেখানে চলে গেছি। ঠিক আছে, তো আমরা আমরা আমাদের বুদ্ধি না লাগিয়ে বিগত যারা অনেক বছর ধরে বিজনেস করছেন তাদেরকেও বলছি, নিজের বুদ্ধি লাগিয়ে কতটা করেছেন তার রেকর্ড আপনার কাছে আছেন, আপনি রেখেছেন। আপনার নিজস্ব বুদ্ধিতে কতটা করা যেতে পারে সেটা আপনি দেখে নিয়েছেন। আর এখন যে কাজটা সব থেকে সহজ কাজ, সেই সহজ কাজটা আমরা করতে পারছি না, আমরা বিভ্রান্ত হচ্ছি। সব থেকে সহজ কাজ যেটা এই মুহূর্তে, সেটা হচ্ছে চোখ কান বন্ধ রেখে শুধু 7টার সময় মিটিং এ আসুন, মিটিং এর যে নির্দেশগুলো দেয় সেইগুলো ফলো করুন, যা যা বলা হচ্ছে সেইগুলো শুনুন। বাকি যা কিছু আপনার কাছে বিভিন্ন মেসেজ যা কিছু আসছে, কারো লিঙ্ক আসছে, কিছুতে হাত না দেওয়া, এটাই সব থেকে সহজ কাজ। আর সেই সহজ কাজটাকে আমরা কঠিন করে তুলছি। আমরা প্রশ্ন করছি যে এখানে যাব, এটাতে ক্লিক করব। একদম নয়। নিজের যদি সম্পত্তিটাকে আপনি রক্ষা করতে চান তাহলে সব থেকে সহজ কাজটা করুন। সব থেকে সহজ কাজ যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা খুলবেন। না খুললেও অসুবিধা নেই, এখন আমাদের এখন কোম্পানি কোনো কাজ দিয়ে রাখেনি, না রিজার্ভেশন করতে হচ্ছে, না স্টেক করতে হচ্ছে, না কিছু করতে হচ্ছে। শুধু কি একটাই কাজ, সেটা হচ্ছে বাইরের কারো কথায় কান দেবো না। আমরা যে মঞ্চটা পেয়েছি বেঙ্গল কমিউনিটি দ্বারা সঞ্চালিত হচ্ছে, এই মঞ্চে আসুন 7টার সময়, আর পুরো মিটিংটা শুনুন। সময় থাকলে তারপরে আমাদের যে অমূল্য স্যারের যে আমাদের বড় প্ল্যাটফর্ম, সেখানে আসুন। আর বাকি অন্য কোথাও যাওয়ার প্রয়োজনই নেই। এটা সব থেকে সহজ কাজ, আর সেই সহজ কাজটা আমরা করতে চাইছি না। আমরা কোথায় কে কি বললো, কে নোভার কথা বলছে, কে মেসেজ দিয়েছে, সেই সব নিয়ে বিভ্রান্ত হচ্ছি। তো সেই কঠিন কাজের মধ্যে যখনই আপনি যাবেন তখন আপনার দ্বারা ভুল হবে, আর ভুল হলে আপনার অ্যাসেটটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো প্রচুর স্ক্যামার সক্রিয় হয়ে গেছে, তারা কিন্তু বিভ্রান্ত করার জন্যই বিভিন্ন লিঙ্কের দ্বারা আমার কাছেও প্রচুর আসে। একের পর এক ব্লকও করেছি অনেককে, অনেকের সঙ্গে কাউন্টার অ্যাটাকও তাকে করেছি। তো যেটা আমাদের দিব্যেন্দু স্যার বলে গেলেন, যদি সহ্য করার ক্ষমতা থাকে তাহলে সেই সব মঞ্চে যান, সেই সব মেসেজগুলো তার সঙ্গে কাউন্টার করতে পারলে করুন। আর তা না হলে কোনো অসুবিধা নেই, নিজের মতো থাকুন আপনি। একটা ছোট্ট কথা বলবো আপনাদের, প্র্যাকটিক্যাল, যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম কণা যেটা হচ্ছে পরমাণু। সেই পরমাণুটার গঠনটা যদি আমরা দেখি, সেখানে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই তিনটে জিনিস মিলে কিন্তু তৈরি হয়েছে পৃথিবীর ক্ষুদ্রতম কণা, যেটা বিজ্ঞানী হাজার হাজার বছর রিসার্চের পরে কিন্তু সেই তথ্যটা এসেছে, এবং আমরা এখনো সেটা পড়ছি যে সব থেকে ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। তার মধ্যে গঠনে কি আছে, তার গঠনের স্ট্রাকচার যদি দেখি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন যেটা রয়েছে সেটা কিন্তু প্রোটন আর নিউট্রনকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে, এবং ইলেকট্রনের যে আধান সেটা হচ্ছে নেগেটিভ, পারেশান আত্মা, ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, শুধু ঘুরছে ঘুরছে ঘুরছে, ভনভন করে ঘুরছে। কোনো কোনো পরমাণুতে দেখি 5টা 7টা 10টা আলাদা আলাদা গঠন অনুসারে ইলেকট্রন চারিদিকে ঘুরছে। মাঝখানে কি আছে, প্রোটন আর নিউট্রন। যেটা প্রোটন আছে তার আধান হচ্ছে পজিটিভ, আর তার সঙ্গে একজন আছে তার নাম হচ্ছে নিউট্রন, তার কোনো আধান নেই, শুধু তার ওজন আছে, তাকে নিয়ে প্রোটনটা আছে ওখানে। এবং প্রোটন এবং নিউট্রন এই দুজনকে কেন্দ্র করে ইলেকট্রনটা চারিদিকে ঘুরছে। আমার বলতে চাইছি, আমাদের ব্রহ্মাণ্ডের যে স্ট্রাকচার, যদি সৌরমণ্ডলটাকে দেখি, সূর্যের চারিদিকে 9টা গ্রহ, আজকের দিনে সেটা 8টা গ্রহ ধরা হয়, চারিদিকে ঘুরছে স্বভঙ্গিমায়। যেভাবে প্রোটন আর নিউট্রনকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে, ঠিক সেই একইভাবে কিন্তু ব্রহ্মাণ্ডের স্ট্রাকচার গঠন। এবং আমাদের শরীরে যে তত্ত্বগুলো আছে, যেটা দিয়ে আমাদের শরীর গঠন আছে, তার মধ্যে কিন্তু রয়েছে ওই যত আমরা পড়েছি মৌলিক পদার্থ, সেই সব পদার্থ দিয়েই কিন্তু আমাদের শরীর গঠন। অনেক সময় কাউকে বেশি কথা বলতে গেলে বলে 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 যে অপদার্থ কোথাকার। তার মানে কি, অপদার্থ, তার মানে পদার্থ বলতে কিছু নেই। যতগুলো মৌলিক পদার্থ ব্রহ্মাণ্ডে রয়েছে, পৃথিবীতে রয়েছে, সেই সব পদার্থ মৌলিক পদার্থ দিয়েই শরীর গঠন, এবং তার যে ক্ষুদ্রতম কণা সেটাই কিন্তু পরমাণু। তার মানে ব্রহ্মাণ্ডের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু আমাদের শরীরে রয়েছে। যে কারণে আমাদের সমীর সিনহা স্যার বলেন মাঝে মাঝে, শরীরটাই ব্রহ্মাণ্ড। অর্থাৎ
এই যে যে পজিটিভ আর নেগেটিভ, সেটা আমাদের ক্ষুদ্রতম কণা পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন, সেখানে কিন্তু সেই স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, সেখানে পজিটিভ আর নেগেটিভ দুটো শক্তি কন্টিনিউ সেখানে রয়েছে। তারপরে আমাদের মধ্যেও সেই একই জিনিস, পজিটিভ নেগেটিভ সবই সব জায়গাতেই রয়েছে। তো আমরা কে কোথা থেকে কে নেগেটিভ বললো কে পজিটিভ বললো সেটা তার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা থাকবো কার সঙ্গে? পজিটিভের সঙ্গে। পজিটিভ যেখানে আছে, আমি তো সেই সব ব্যক্তির আমি ছায়া দেখানোর চেষ্টা করি না, যে আমি মন থেকে তাকে শত্রু মনে করি যে নেগেটিভ, কিন্তু উপর থেকে ব্যবহারটা ঠিক রাখি, তার তার ক্রিয়াকলাপ যেন আমার মধ্যে না আসে সে ব্যাপারে আমি সতর্ক থাকি। আমি নেগেটিভ ব্যক্তিকে পছন্দ করি না, একদম পছন্দ করি না, মন থেকে পছন্দ করি না। আপনারা মঞ্চে অনেকেই আছেন, আজকে আমাদের বিজনেসের যে কন্ডিশন, আজকে বলার বেশি কিছু নেই। আমাদের কোম্পানি যেটা করে দিয়েছে, আমাদের সমস্ত ফান্ড একাট্টা করে দিয়েছে, আমাদের শুধু কয়েকদিন অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষার মধ্যে অনেকে নেগেটিভ হচ্ছে, অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন আসছে। আজকে একজন 6 লেভেল লিডার সকালে অনেক সময় কথা হলো, তার কথা শুনে আমি ভাবতে অবাক লাগে যে একজন 6 লেভেল লিডার, সে কথা বলছে লেভেল 1 এর লেভেল 2 এর নলেজ নেই তার মধ্যে, এখনো তার মধ্যে বিগত কয়েক মাস ধরে মিটিং এই আসেনি। তো এরকম আছে, এবং যে সমস্ত নেগেটিভ মঞ্চে কথা হয় সেই সব কথা, তার এত সুন্দর পজিটিভ মঞ্চ তৈরি হয়েছে, সেই সব পজিটিভ মঞ্চে যাবে না, যাবে নেগেটিভ মঞ্চে। এবং তাদের দ্বারা কিন্তু তাদের 6 লেভেলে আছে, তার নিচে তো টিম আছে, সেই টিমের অবস্থাটা কি হতে পারে ভেবে দেখুন। তো আমি বলতে চাইছি যে আপনারা যারা মঞ্চে আছেন ভাগ্যবান, এত সুন্দর মঞ্চে যে সমস্ত লিডার্সরা আপনারা এই মঞ্চে পেয়েছেন, তারা কিন্তু প্রত্যেকে এটা দেখছে না যে কে কোন টিমের আছে কি না আছে, সর্বোপরি কিন্তু একজন ট্রেজারের সদস্য হিসাবে, ট্রেজারের সৈনিক হিসাবে কিন্তু সবাইকে হেল্প করছে। এই মঞ্চটাই আপনাদের আপলাইন ধরে রাখুন। এই মঞ্চ থেকে আপনারা সেই সহযোগিতাটা পাচ্ছেন যে সহযোগিতাটা আপলাইন থেকে পাওয়া উচিত, অর্থাৎ এই মঞ্চটাকেই আপনারা আপলাইন ধরে মনে করুন। এবং আগামী দিনে যে যে একটা কথা বোধহয় কে বলছিলেন, আমার ঠিক আলিউল স্যার বললেন কি কে বললেন, যে আগামী দিনে লেভেল বলে কিছু থাকবে না, কিন্তু সেই ব্যাপারে এখনো কোম্পানির কোন রকম কোনো ইয়ে নেই। কেননা ট্রেজার এনএফটি থেকে যখন ট্রেজার ফানে গেছিল, তখন কিন্তু যার যথাযথ যে লেভেল সেই লেভেল নিয়ে গেছিল। জানি না আগামী দিনে কি হতে চলেছে। যেটা যাই হোক না কেন, যে টিম যার যেখানে আছে সেখানেই থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এবং এই মঞ্চে যত ব্যক্তি উপস্থিত আছেন সবাইকে একটাই আমি সতর্ক বার্তা দেবো, সেটা হচ্ছে কোনো ব্যক্তি সেই অ্যাডমিন প্যানেলের হোক বা অন্য কেউই হোক, যদি ইন ফিউচার আপনাকে বলে যে আপনি আমার টিমে চলে আসুন, কোন রকম যদি এই ধরনের বার্তা যায়, আমি কথা দিচ্ছি এই মঞ্চে একবার এসে তার নাম বলবেন, তাকে এই মঞ্চ থেকে সে যেখানে হোক না কেন মঞ্চ থেকে তাকে রিমুভ করে দেওয়া হবে। তো নিশ্চিন্ত ভাবে এই মঞ্চে আসুন, মঞ্চে আমরা সকলে অ্যাডমিন প্যানেলে যারা আছি সকলে এই ব্যাপারে আমরা সতর্ক, এবং এইরকম কোনো কিছু হবে না। সকলকে এখানে নিঃস্বার্থভাবে হেল্প করা হয়, সহযোগিতা করা হয়। বিগত কেউ 1 বছর, কেউ 6 মাস, কেউ 8 মাসে খেটেছে বিজনেস বন্ধ হওয়ার আগে, সুন্দর করে তার টিম তৈরি করেছে। সেই টিমকে সে দেখার জন্য যদি তার আপলাইন, কারো কারো আপলাইন এখনো সক্রিয় হয়নি, কিন্তু এই মঞ্চ আপনাদের আপলাইন, চিন্তার কোনো কারণ নেই। আর যার আপলাইন সক্রিয় আছে তার সঙ্গে থাকুন, কোনো অসুবিধা নেই, আর তার সঙ্গে এই মঞ্চ আপনার সঙ্গে আছে। থ্যাংক ইউ, মঞ্চকে ধন্যবাদ, এবং ট্রেজার ফ্যামিলির সকলকে ধন্যবাদ জানিয়ে, স্টিফেন আলেকজান্ডার স্যারকে শত শত প্রণাম জানিয়ে, জয় ট্রেজার, জয় ভারত, জয় হিন্দ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে share করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এবার ডেকে নেব আমাদের সকলের প্রিয় দিব্যাংশু স্যার। প্লিজ স্যার, কাম অন দ্য স্টেজ। আপনি আপনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করুন। প্লিজ স্যার, ওয়েলকাম। Welcome, sir. Most welcome. Welcome. Thank you. ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ওয়েলকাম দেবাংশু স্যার, ওয়েলকাম। আপনার ঠান্ডা লেগেছিল সেটা আমার দিকে পাঠিয়ে দিলেন বোধহয়। উজির ভাই, দিব্যেন্দু স্যার, আলিউল স্যার। না না, ওয়েলকাম। সব ভাগাভাগি করে খাবো, টেনশন নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশরাফ স্যার, জিন্নাত স্যার, পলাশ স্যার, দুই বিপ্লব স্যার, আলিউল স্যার, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে মঞ্চ পরিচালনা করার জন্য। আমি সরাসরি আলোচনাতেই যাই, সেটাই ভালো হবে। বন্ধুরা, আমরা সবাই মোটামুটি অ্যাকচুয়ালি কান চারিদিকে ঘোরানোর জন্য প্রত্যেকেই প্যানিকে আছি। প্রত্যেকে বলতে যারা চারিদিকে কান ঘোরায় তাদের কথা বলছি। আমি একটা ছোট্ট ঘটনা বলি, নাম বলবো না। একটা 6 লেভেলের লিডার কাল রাত্রে 11টার সময় আমাকে একটা মেসেজ পাঠিয়েছে যে স্যার, আমি কি আর এসটিকে বসাবো? তা বাদ বাকিটা সেই ইতিহাস হয়ে গেছে। তাহলে আমরা, কেউ হাসবেন না প্লিজ,
বাদ বাকি এটা ইতিহাস হয়ে গেছে। তাহলে একটা গ্রেড 6 লেভেলের লিডার, মানে 3 স্টার অ্যাম্বাসেডার, সেই কথাটা জিজ্ঞাসা করছে, যেখানে সমস্ত অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে। স্টেট কার্ড উপরে লেখাই আসছে যে অপারেশন বন্ধ আছে এখন, সমস্ত সমস্ত ফান্ড এক জায়গায় করে দেওয়া হয়েছে। তাহলে কোম্পানির নিশ্চয়ই কিছু বক্তব্য আছে সেখানে, না? যে আমরা চাই না আপনারা এখন রিজার্ভেশন করুন। কোম্পানি এখনো কোনো ফাইনাল নোটিফিকেশনও দেয়নি, দেখুন, 23 তারিখের পরে। কেন দেয়নি? বহু লোক এখনো এমন পড়ে আছে যে আর্নে যা বসানো আছে সেটা তো চলে এসছে, বাট স্টেকিং এ যেগুলো আছে সেগুলো আপনাকে নিজে রিডামশন করতে হবে, তবেই আপনার ফান্ডের সাথে যোগ হবে। অনেকে এখনো হয়তো পরশুদিনকে থেকে এই অবধি সে খাতাই খোলেনি, হয়তো 90 বা 95% করে নিয়েছে, কিন্তু 5% লোক দেখবেন এখনো বাকি আছে। তারা যতক্ষণ না রিডামশন করছে, তার ফান্ডটা কিন্তু তার মেইন ফান্ডের সাথে অ্যাড হচ্ছে না। তো সেটা তাদেরকে করতে হবে এক এক করে, তাই না? ঠিক তেমনি ভাবে আমাদের আমরা দেখতে পাবো যে কিছু পর পর ঘটে যাওয়া ঘটনা, যেগুলো আমাদের মনকে অত্যন্ত বিচলিত করে তোলে। তার কিছু কারণও আছে। যেমন হঠাৎ করে এখান থেকে এ গ্রুপ, সেই গ্রুপ থেকে, বিশেষ করে পাঞ্জাব সিং আর প্রেম চৌধুরীর গ্রুপ থেকে বলছে আমরা নোভাতে, নোভাতে দেখুন টিএফটি দেখা যাচ্ছে। কে বলছে দেখুন দাদা আমাদের আমি করেছি লগ ইন, আমার ফান্ড তো চলে এসেছে কিন্তু লক দেখাচ্ছে। স্যার আপনাকে লগ ইন করতে বলেছিল? যারা ম্যাজিক এনএফটিতে গেছিল লগ ইন করে, তাদের কি অবস্থা হয়েছিল আপনার মনে আছে? আপনারা ভুলে যান খুব সহজে, তাই না? লগ ইন করার পরে যখন ম্যাজিকটা শুরু হয়েছিল, তখন তারা তাদের অ্যাকাউন্ট গুলো কি হয়েছিল? তাহলে সেটা যে সেই না কি, আমরা কি করে বুঝবো? আমরা আগে গিয়ে সেখানে হাত পা মারছি, ভেতরে আমাদের কিভাবে কি করবে না করবে সেটা কি কোনো আমাদের বলে দিয়েছে? করিনি। আমরা নোভাকে শুধু চিনেছিলাম প্রথম যখন নোটিফিকেশন আসে, সেই নোটিফিকেশনে যে অ্যাড্রেস ছিল, ইমেল অ্যাড্রেস, সেখানে নোভা কথাটা উল্লেখ ছিল। আমরা সেই নোভাকে খুঁজে বের করেছি গুগলে সার্চ করে করে, তার মেলে তার অ্যাপের মধ্যে গিয়ে খুঁজে খুঁজে বের করেছি সেই অ্যাপ। সেখানে গিয়ে গিয়ে বেশি বুদ্ধি লোকে যেগুলো আছে সেগুলো মিলে সেখানে লগ ইন করেছি। কারো কথায় বিচলিত হয়ে দেখুন, এই দেখুন আমার রিজার্ভেশন হচ্ছে এবং অলরেডি আমরা উইথড্রল পাওয়া আরম্ভ করেছি, কথায় নাচতে নাচতে গিয়ে সেখানে কি করেছি, নিজের ফান্ড অ্যাসেট লক এবং হারিয়ে থুয়ে এসেছি। আবার আমরা সেই ভুলে পা দিচ্ছি। ট্রেজার এনএফটি যখন ট্রেজার ফান্ডে শিফট হয়, এই যে 2 মাসের গ্যাপটা ছিল, তার মধ্যে কিন্তু অলরেডি 50% লোক তাদের অ্যাসেট হারিয়ে বসে আছে। তারা কোনোদিনই ফিরবে না, আপনি লিখে রাখুন। 60 থেকে 70 লাখ লোক কোনোদিন ফিরবে না ট্রেজারে, সম্ভব না। এখন এই 60 লাখ 70 লাখ যে আছে, তার মধ্যে 45 লাখ লোক জেনুইন বেঁচে আছে। তার মধ্যে যদি অন্তত 30% লোক, 15 লাখ লোক তো এমনি বাদ পড়ে যাবে, এরা যে আরম্ভ করেছে। আপনাকে কোম্পানি যতক্ষণ না নির্দেশ দিচ্ছে, আপনারা কেন মাতব্বরি করতে যাচ্ছেন? আপনার এখানেও ইনকাম হচ্ছে না, ওখানে লক হয়ে পড়ে আছে, তাহলে আমার দরকারটা কি লাফালাফি করার? এটা 1 নম্বর কথা। 2 নম্বর, আমরা কেউ কি, ইভেন অমূল্য স্যার, আমরা কি কেউ কি হলফ করে বলতে পারবো যে উজ্জ্বলটা কোম্পানি কিভাবে দেবে, কোথা থেকে দেবে, কেমন ভাবে দেবে এবং তার জন্য কি করতে হবে? প্রিন্সিপাল মানি বলতে কোম্পানি কোনটাকে বলেছে বলুন? আপনারা নিজেদের মনে প্রশ্ন করুন, আপনারা উত্তর দিতে পারবেন? প্রিন্সিপাল মানি মানে কি আমাদের ইনভেস্টেড মানি? প্রিন্সিপাল মানে কি আমাদের যে ভিতরে স্টেক গুলো লেগে রয়েছে সেটা? প্রিন্সিপাল মানে কি আমরা যেটা আর্ন করেছি এতদিন ধরে 7 মাসে, সেটা? বলুন আমাকে কোনটা। যদি বলেন আমরা 7 মাস ধরে যেটা আর্ন করেছি, তাহলে সেটা, তাহলে সেটা যদি ধরেন, তাহলে পুরনো যে ফান্ড ছিল সেটা থেকে স্টেক বসিয়ে আপনি ইনকাম করেছেন, তাহলে কেন সেটা হচ্ছেন? তাহলে প্রিন্সিপাল মানি যদি আপনি লাগেন আপনার ডিপোজিট মানি, সে তো অনেকেই তুলে নিয়েছেন, তাহলে কোনটা? আপনাদের মনে এই প্রশ্নগুলো আসে না? প্রিন্সিপাল মানি কোম্পানি তার সাথে সাথে নোটিফিকেশন এটা বলেছে আমরা ট্রেজার এনএফটি থেকে উইথড্রল দেবো এবং প্রিন্সিপাল মানিটা দেবো। আচ্ছা বন্ধুরা, এটাও তো হতে পারে
যে আমাদের এই যে ফান্ডগুলো আমরা এখন কামিয়েছি টোটালটাই লক লক হিসাবে থাকবে এখন, যতক্ষণ না পুরোনো যে উইথড্রল প্রিন্সিপাল মানি রিলিজ হবে ততক্ষণ এগুলোর কার্যকারিতাই শুরু হবে না। প্রিন্সিপাল মানি বলেছে এবং ট্রেজার এনএফটি বলেছে। তাহলে ট্রেজার এনএফটি মানে আমাদের আগের সংস্থা, আর তাতে যে টাকাটা বসেছিল সেটাই তো আমাদের আগের টাকা এবং আসল টাকা, তা সেটাও তো প্রিন্সিপাল মানি হিসাবে হতে পারে। তাহলে সেখানে যে এনএফটি গুলো কোম্পানি পলিগনের থেকে ভাড়া নিয়ে আপনাদের এনএফটি রূপে অ্যাসেট দিয়েছে, সেগুলোই যদি কোম্পানি আবার পলিগন থেকে সেই অ্যাসেটটা ভাড়াটা মুক্তি করিয়ে টোটাল ফান্ডটা যদি রিলিজ করে আপনাকে ট্রেজার এনএফটি অ্যাপে নিয়ে চলে যায় এবং সেখানে যদি আপনার সেই পুরনো অ্যাসেটটা সেখানে দেখতে পান উজ্জ্বলের জন্য, তখন কি হবে? সেটাও তো হতে পারে। তাহলে না আপনি জানেন, না আমি জানি, না কেউ জানে দুনিয়ার। কখন আপনি জানবেন? যখন কোম্পানি আপনাকে জানাবে। নিজেরা মাতব্বরিগিরি করলে হবে না। ফান্ডটা যদি কখনো খুইয়ে ফেলেন তখন কি হবে? নিজেরা একবার চিন্তা করবেন। আমি বারবার করে বলেছি কোম্পানির যে লাইনগুলো লেখা থাকে তার মধ্যে সমস্ত উত্তরগুলোও দেওয়া থাকে, যেগুলোকে বুঝে নিতে হয়, যেগুলো খবরের পিছনের খবর হয় বা খবরের ভিতরের খবর হয়। তাই কোথা দিয়ে কি হবে সেটা কিন্তু আমাদেরকে সেই জায়গায় থাকতে হবে। আর কটা দিন আছে? আর 5 দিন আছে না? তা 5 দিন আপনারা ওয়েট করতে পারছেন না? নোটিফিকেশন আজকে আসেনি, কালকে দেখবেন হয়তো নোটিফিকেশন ঢুকে যাবে, মেবি কালকেই ঢুকবে, এবং সেখানে তো একটা আমরা গাইডেন্স পাবো, সেই অনুযায়ী আমরা কাজ করব। তারপর উজ্জ্বলার হয়তো ফাইনাল গাইডেন্স আসবে যে আমরা এইভাবে দেবো। তার আগে কেন আমরা লাফাচ্ছি? কোম্পানি যদি টাকা দিয়ে, আবার অনেকে বলেছে হ্যাঁ এখানে এই ভয়েস পাচ্ছি ওই ভয়েস পাচ্ছি যে আমাদের আবার দেখবেন ইনভেস্ট করতে বলবে, আবার এরকম লক করে দেবে। আরে বেটা, তুমি কি কোম্পানির লোক নাকি? কোম্পানি বলে দিয়েছে? না আদ্রিয়ানকে প্রশ্ন করে করে তো আমরা চালিয়ে মারছি। না আদ্রিয়ান বলেছে? হ্যাঁ আদ্রিয়ান বলছে হ্যাঁ নোভা আমাদের আম, একটা উইংস, কিন্তু আপনাকে অফিসিয়াল নোটিফিকেশন জন্য ওয়েট করতে বলেছে। তার মানে আদ্রিয়ান আপনাকে বলেনি যে নোভাতে চলে যেতে হবে, তাই না? তাহলে আমাদের সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই আগে ভাবতে হবে। ক্রিপ্টোতে কি চলছে, হালচাল চলছে, কি চলছে না চলছে, ওসব আমাদের এখন থেকে কোনো কিছু লাভ নেই, কিচ্ছু দেখার দরকার নেই। ক্রিপ্টোতে এখন বিয়ার রান করছে কি বুল রান করছে ওসব দেখার দরকার নেই আমাদের। আমাদের এখন মেন লক্ষ্য আমাদের যে টাকাটা রয়েছে সেই টাকাটা কি করে তুলবো, আর সেটা তোলার জন্য আমাদেরকে কি করতে বলছে সেটা আমরা করব। নিজেরা নৌন মাতব্বরি, কোনো মাতব্বরি আমরা নিজেরা করব না, কেননা তাতে আমাদের কিন্তু যে কোনো রূপে অ্যাসেট লসের সমূহ সম্ভাবনা পাবে। ধরুন যদি কোনোভাবে আপনার অ্যাসেট লস হয়, আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন কোনোদিনও? সেই তো শূন্য থেকে শুরু করতে হবে আবার আপনাকে। তখন কি অবস্থা হবে আপনার মেন্টালিটির একবার চিন্তা করেছেন? আপনারা করেন না। সেই জন্য বন্ধুরা, ভুল করেও ভুল করেও কেউ কোনো প্রলোভনে পা দেবেন না। যারা যারা নিজেরা মাতব্বরি করেছেন, অনেকে মাতব্বরি করেছেন আমি জানি, হয়তো যে মিটিং এ শুনছেন যে প্রায় 400 লোক, এর মধ্যে 100 লোক তো করেছেনই করেছেন, 200% করেছেন, তারা বলেননি, সুপ্ত রেখেছেন। বাট ভবিষ্যতে কখনো যখন যদি কোনো অসুবিধা হয় তখন যে লোকগুলো প্রথম প্রশ্ন করবে সেদিনকে আমরা ধরে নেব এই এই সেই লোকগুলো যারা কোম্পানির অর্ডারের কথা না চিন্তা করে আগে আগে তারা ওখানে চলে গেছে, আগে আগে গিয়ে তারা হচ্ছে করেছে, আগে আগে গিয়ে তারা ওখানে লগ ইন করে নিজেরাই করেছে। তো সেখানে দাঁড়িয়ে আমাদেরকে সবসময় একটু সাবধান থাকতে হবে। শুধু শুধু কোনো জায়গার থেকে নিজের মাইন্ডকে বিচলিত করবেন না। বলছে ঝাঁকে ঝাঁকে এই মঞ্চ থেকে ও মঞ্চ থেকে, আমরা সেই সব মঞ্চ নই যেখানে আপনাদেরকে ভুল গাইডেন্স দেব। যেটা সঠিক এবং 100% পিওর মনে হবে সেটা দিয়ে আপনাদের উপকার করাই আমরা চেষ্টা করব। এই মঞ্চে কখনো ভুল করবো আপনাদের ক্ষতির সম্মুখীন হবে না, এটুকু আমরা গ্যারান্টি দিতে পারি। দ্বিতীয় কথা, এটা গেল অ্যাসেটের কথা। তাহলে বন্ধুরা সবাই আশা করি আপনারা বুঝে গেছেন যে আমরা কোম্পানির ট্রেজারের অরিজিনাল নোটিফিকেশন ছাড়া নিজেরা কখনোই বাদরামি বা নিজেরা মাতব্বরি করতে যাব না। 2 নম্বর হচ্ছে আজকে দেখবেন যে প্রচুর লোক, প্রচুর নতুন ছেলে পেলে আসছে, প্রচুর প্রচুর, যারা আজকে 7-8 মাস কিছুই করেনি তারা এখন ফান্ড খুঁজতে এসছে। তা সেখানে তাদের পিছনে অহেতুক সময় দেবেন না।
যারা অ্যাক্টিভ ছিল তাদের কি সমস্যা আছে সেগুলো মেটানোর চেষ্টা করুন এবং তাদের পিছনে সময় বের করুন। বন্ধুরা, আপনার হয়তো 2000 ম্যান আছে, কিন্তু আমি বলছি আপনি 2000-এর মধ্যে ম্যাক্সিমাম 400 লোককে খুঁজে পাবেন, বাদবাকি 1600 আউট অফ দ্য মার্কেট আছে। তাদেরকে একাট্টা করার দরকার নেই। যত একাট্টা করবেন আপনার সমস্যা বাড়বে, কিন্তু 100% আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন না তার, কেন সেই জায়গায় হয়তো নেই আর সেই জায়গাটা। কেননা মাঝখানে এই যে অ্যাপ এসছে, টেজার ফান এসে, টেজার টেজার ফান, তারপরে নোভা বলুন, তারপরে শোভা বলুন, তারপরে গোয়া বলুন বা কাশ্মীর বলুন, এইগুলো হয়ে গেছে এত কিছু, সেটা তাদের অ্যাপের সাথে ঘটেনি। তারা সেই পুরোনো অ্যাপ নিয়ে বসে আছে বা ডিলিট করে ফেলেছে, হয়তো আইডি বা লেখা আছে, এরকম কিছু হতে পারে। তাই সময় নষ্ট করবেন না, সময়টা টোটালি ইউটিলাইজেশন করুন যারা যারা অ্যাক্টিভ আছে তাদেরকে নিয়ে। বর্তমানে ভবিষ্যতে এরকম হতে পারে যে ওইভাবে আর কাজ হবে না, অন্য সিস্টেমে কাজ হবে, তখন কিন্তু আপনারা পালতু পালতু সময়টা চলে যাবে। বরং আপনারা এটা করতে পারেন যে যাদেরকে আপনাদের অ্যাক্টিভ আছে তাদেরকে শেখানোর চেষ্টা করুন বাই হার্ট, যে উইথড্রল দেওয়ার পর থেকে আমরা আবার টিম গঠনের দিকে কাজে মন দেবো কি মন দেবো না সেটা আমরা নোটিফিকেশন দেখার পরেই করবো যদিও, কেন তাতে একটা হিন্টস থাকবে, সেই হিন্টসের মাধ্যমে আমরা বুঝে যাবো যে কিভাবে আমাদের এমএলএমটা চলবে কি চলবে না। এমএলএম তো চলবো, 200% চলবে, কারণ এটা টোটালি কাঁচা পয়সা কোম্পানির ঘরে ঢুকে, তাই এমএলএম বন্ধ হবে না। বাট একটা অন্যভাবে হবে, যে ব্লক চেনে যেভাবে চলে, গতানুগতিক পদ্ধতিতে ব্লক চেনে এমএলএম চলে না। কেন ব্লক চেনে যেগুলো এমএলএম গুলো চলে ওগুলো মোটামুটি 20 লেভেল অবধি থাকে, যেটা আপনারা 3 লেভেল ধরে পেতেন সেই ইনকামটা আপনারা 20 লেভেল ধরে পাবেন, এবং ইনকামটা তার জন্য অনেক বেশি পাবেন। তারপরে হচ্ছে সেখানে বাধ্যবাধকতা থাকে না অনেক কিছুর, জানেন তো, সেই বাধ্যবাধকতাগুলো যে স্ট্রিক্ট অ্যাকশন থাকতো সেগুলো থাকে না, ওখানে অন্যভাবে থাকে। তা সেটা মাথায় রাখবেন আপনারা। আর তৃতীয় হচ্ছে যে এখন এই সময়টা হচ্ছে প্রচন্ড ধৈর্য ধরে রাখার আমাদের সময়, ধৈর্য ধরে রাখুন। আর হ্যাঁ, খবর নিন, আমরা যেতে বারণ করবো না কোথাও কিছু করতে, খবর নিন, খবর নিলে খবরের বাড়ে, নিজেদের অভিজ্ঞতা বাড়ে। খবর নিয়ে মানুষকে চিনতে শিখুন এই সময়টা। এই সময়টা চিনিয়ে যদি নিতে পারেন আপনারা নিজেরা অনেক বড় হতে পারবেন এবং অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবেন, এটা মাথায় রাখবেন। আর হচ্ছে মানুষকে দেখুন, যারা যারা আছে তাদেরকে পজিটিভ রাখার চেষ্টা করুন, তাহলে জীবনে অনেক কিছু পাবেন, এবং ট্রেজার আপনাদেরকে যা দিয়ে যাবে, বহু কিছু দিয়ে যাবে, নেগেটিভ হওয়ার কিচ্ছু নেই। একদম 2000% পজিটিভ থাকুন, কারণ নেগেটিভ তারাই করবে যারা দুদিন এসেছে এবং যারা ট্রেজার সম্বন্ধে কিছু জানেনি এসে বড় বড় মাতব্বরি ফলাচ্ছে, তারাই আপনাদের নেগেটিভ করবে, অন্য কেউ নেগেটিভ করবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ বিপ্লব দা, বলতে দেওয়ার দেবাংশু জন্য। স্যার, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো। দেবাংশু স্যার, আমি আর দু একটা কথা অ্যাড করে দিই। হ্যাঁ স্যার বলেন। বিষয়টা হচ্ছে যে কোম্পানি বলুন আমাদেরকে স্যার। কি বলেছেন, আমাদেরকে বলেছেন যে আমরা কোনো পার্সন মানে কোনো লিডারকে, বা সে 6 লেভেল হোক বা 5 লেভেল হোক, আমরা কাউকে পার্সোনাল ভাবে কাউকে মেসেজ করব না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে হুম হুম কি আমাদেরকে কি কি ফলো হুম করতে হুম। বলেছে। কোম্পানি আমাদেরকে বলেছে যে আপনারা সবাই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান, আর ওই টেলিগ্রামটাকে ফলো করবেন। কেন বলা হচ্ছে কি আপনাদেরকে সব কিছু টেলিগ্রামে দেওয়া হবে। তারপরে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে, আমাদের ক্রোমের সাইট রয়েছে, আমাদেরকে এই 3টে জায়গার মধ্যে একটা জায়গায় যেখানেই দিয়ে দিবে, যদি দিয়ে দেয় তো আমরা ওখানেই চলে যাব, অসুবিধা নেই। যখন কোম্পানি আমাদেরকে আর বারবার আরেকটা কথা দাদা মনে পড়ে গেল, সেটা হচ্ছে, হ্যাঁ বলুন আলিউল স্যার। দা, আরেকটা কথা দেখো, এটা জরুরি কথা, কিন্তু কোম্পানি বারবার একটা কথা বলেছে, সেটা হচ্ছে কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি কিন্তু সহ্য করা হবে না। আচ্ছা, কোম্পানি তো আমাদের একটু নোভাতে যেতে বলেনি, তা আমরা ওখানে গিয়ে আইডি লগ ইন করে বসে থাকছি, সেটা কি ম্যালিশিয়াস অ্যাক্টিভিটির মধ্যে পড়ে কি পড়বে না? সেটা যদি পড়ে থাকে, সেগুলো যদি অ্যাকাউন্ট লক করে দেয় তাহলে কি খুব ভালো হবে? কোম্পানি ওখানে হয়তো অন্য সিস্টেম তৈরি করতে যাচ্ছে, কিন্তু আপনারা গিয়ে সেগুলো বিগড়ে দিচ্ছেন। ওখানে কোম্পানি আপনার সমস্ত কিছু, হ্যাঁ এটা বলতে পারেন, তাহলে আমাদের ফান্ডগুলো ওখানে দেখাচ্ছে কেন? একই যখন বারকোডে একই সিস্টেমে সমস্ত কিছু তৈরি হবে, আপনি যখন ওখানে লগ ইন করবেন একই জিনিস দেখাবে। কিন্তু এটা বারবার করে মনে রাখুন,
এটা আপনাদের মনে প্রশ্ন আসে না যে এখানের ফান্ড ওখানে যাচ্ছে, ওটা কপি টু পেস্ট হচ্ছে? যদি এখানের ফান্ড ওখানেই যেত তাহলে এখানে থাকবে না, ওখানে থাকবে? হ্যাঁ কি না আলিউল দা, আমাকে সেটা বলো। অবশ্যই অবশ্যই। আমার ফান্ড যদি এখান থেকে ওখানে ট্রান্সফার হয়, আমার ফান্ড যদি এখান থেকে ওখানে ট্রান্সফার হয়, তাহলে তো এখানে থাকবে না, ওখানে থাকবে, হ্যাঁ কি না? ওগুলো তো সবই ঠিক আছে স্যার। আর সেটা বলে আরেকটা ট্রান্সফার। কথা, কিন্তু আরেকটা এখানেও দেখাচ্ছে ওখানেও দেখাচ্ছে, তাহলে কি হচ্ছে? এটা কপি টু পেস্ট হচ্ছে। অবশ্যই। আর আরেকটা কথা অ্যাড করে দিই স্যার, বিষয়টা হচ্ছে কি, আমরা ওখানে গিয়ে লগ ইন যারা করেছেন, লগ ইন ওখানে যাওয়ার পরে যারা লগ ইন করেছেন, হুম। কোম্পানি তো আমাদেরকে এখন অব্দি বলেনি। এবার দেখা যাচ্ছে কি 1 না, তারিখে কিছুই বলেনি। উইথড্রল স্টার্ট হচ্ছে। হ্যাঁ, 1 তারিখে উইথড্রল স্টার্ট হচ্ছে। এবার দেখা যাচ্ছে হুম কি সেদিনকে উনাদেরকে মানে ডিসমিস করে দিল, যেহেতু কোম্পানির বাইরে কাজ করেছে। হতেই পারে, না হওয়ার কিছু না। হুম কি দরকার, আমাদেরকে একটু ওয়েট করতে হতেই হবে। পারে, আমরা হ্যাঁ, ম্যালিসিয়াস 10 মিনিট অ্যাক্টিভিটি হতেই পারে। যাই হোক, তারপরে দেখা। আরেকটা ব্যাপার দেখো দাদা, যে আলিউল দা আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আজকে ম্যাজিক এনএফটিতেও সোর্স কোড চুরি করেছিল বলে ম্যাজিক এনএফটিতেও দেখাতো। তাহলে আজকে যে এখানেও যে কেউ সোর্স কোড করেনি, ব্যবহার করে নিয়ে কিছু করছে না, না করছে না, কোনো কিছু এখনো কিছু আমরা কিছু ফাইনাল ডিসিশন নিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত কোম্পানি আমাদেরকে কিছু বলবে। ততক্ষণ আমরা কোনোভাবেই কিন্তু আমরা সেই ডিসিশন নেব না যে ডিসিশনে আমাদের ক্ষতি হতে পারে। বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? কোম্পানি খারাপ করার জন্য আসেনি, যা করবে সেটা আমাদের হিতেই দেবাংশু যাবে, স্যার, সেটা আমাদের দেবাংশু স্যার, ভালোই হবে। আরেকটা আরেকটা বাট যেটা ফাইভ খুশির এম এল বিষয় অনলি, 5 হচ্ছে, ml। ওর যেটা হ্যাঁ খুশির বিষয়টা হচ্ছে কি, বাই চান্স যদি কোম্পানি আমাদেরকে 1 তারিখে নোটিফিকেশন দেয় যে আমরা নোভাতে শিফট হও, মানে আমি ওটাই বলছি এবার, যদি আমাদেরকে 1 তারিখেও বলে নোভাতে শিফট হতে, আর আমরা ওখানে গিয়ে যদি আমাদের এ সিট দেখতে পাই, তাহলে আমরা সেদিনকেও উইথড্রল করতে পারবো, কোনো অসুবিধা নেই। আমি আমার একটা নিজস্ব ছোট আইডি হ্যাঁ, দিয়ে আমি আমরা 1 তারিখে দেখে থেকে যদি 3 তারিখে যাই, আমার উজ্জ্বল দেবে না? 100% অবশ্যই দেবে। কোনো অসুবিধা নেই। আপনারা কেউ ভুল আসলে করেও অনেকে কি যাবেন না। ভাবছে বলতো, যে আর একটা দেবাংশু স্যার, একটা আরেকটা একটা আরেকটা নোটিফিকেশনের মধ্যে অলিল দা, হুম, হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন একটা বাঁচার উপায় রয়েছে। যদি বলুন, আমাদের বলে নেন। কমিউনিটি থেকে যদি কেউ নোভাতে গিয়ে আইডি লগ ইন করেছিলেন, মেন আইডি, তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা ইমিডিয়েটলি ক্রোমে গিয়ে 3 ডটে উপরে ক্লিক করে স্টোরেজে যাবেন। স্টোরেজে গিয়ে ডেটাটাকে ক্লিয়ার করবেন। ডেটা যতক্ষণ থাকে মোবাইলের মধ্যে, কিন্তু ডেটা শিফটিং মানে এসব রান কিন্তু হতেই থাকে। তো ওখানে গিয়ে ইমিডিয়েটলি আপনারা কিন্তু ডেটা ক্লিয়ার করে দিবেন। তাহলে হবে কি, ওখানে যদি কোনো ক্ষতি হওয়ার চান্স ছিল, সেটা আপনি কিন্তু 50% সেফটি হয়ে যাবে। কন্টিনিউ স্যার। হুম। হ্যালো। আরো একটা, হ্যাঁ, আরো একটা, হ্যাঁ, দেখো, এগুলো আলোচনা না করলে তো আলোচনা ওঠে না। তুমি তুললে বলে আলোচনাগুলো বেরোলো এক এক করে। আরো একটা ব্যাপার আছে, যে কোম্পানি, দেখো, আমি বললাম যে ট্রেজার, কিন্তু বারবার কোম্পানি কি বলেছে যে আমরা ট্রেজার এনএফটিতে উইথড্রল দেবো। ওটা কিন্তু নোভা এনএফটি। আমরা কাজ করেছি হচ্ছে ট্রেজার ফানে, এবং কোম্পানি বলেছে প্রিন্সিপাল মানি। এবং প্রিন্সিপাল মানি আমার কেন মনের মধ্যে খটকা লাগছে এবং সিক্স সেন্স একটা কাজ করছে, যে এটা তো প্রিন্সিপাল মানি আমাদের ট্রেজার এনএফটিতে দেবে। তা ট্রেজার এনএফটিতে তো আমাদের প্রিন্সিপাল মানি বলতে তো আগের মানিটা রয়েছেই। এবং কোম্পানি বলেছিল স্প্যাক লিস্টিং এর পরে আমরা ডিসেম্বরের দিকে হয়তো মেবি স্প্যাক লিস্টিং এর পরে ফান্ড রিলিজ করবে। কিন্তু আমাদের যে এই যে এনএফটি গুলো, এগুলো তো ভাড়া নিয়েছে পলিগনের কাছে টাকা দিয়ে, কোম্পানি ইউএসডিটি যে তুলেছিল সেটা দিয়ে, তাই না? তাহলে এবং কিছু কোম্পানি ভরেছে, ভরে টোটালটা ওখানে দেখিয়েছে। এবার যেহেতু অডিটটা 2 মাস আগে কমপ্লিট হয়ে গেছে, যেটা প্রথম নোটিফিকেশনে আমরা টের পেয়েছিলাম, তাহলে অডিট কমপ্লিট পরে অটোমেটিক কোম্পানি ফান্ড ব্যবহার করতে পারে। এবার কোম্পানি যদি তখন সেটা দেয়, আর এটা বললো যে আগে ওই ফান্ড আমরা সব রিলিজ করব, তারপরে আপনারা এটাতে এইভাবে কাজ করবেন, এটাও তো হতে পারে অলিউলদা, আপনি বলুন, এটাও তো হতে পারে। না হওয়ার কিন্তু কিচ্ছু নেই। অবশ্যই অবশ্যই। মানে চারিদিকেই এমন ধোঁয়াশা আর কুয়াশা হয়ে রয়েছে, সেটা যতক্ষণ না সব সেটা কোম্পানি যদি ক্লিয়ার করবে, সেটা যদি ও স্যার যত হয়ে যায়, তো বিশেষজ্ঞই হোক, মানুষ তো সব ফেল মেরে বসে মানুষ তো থাকবে। ফিট লেগে যাবে কিছু মানুষ স্যার। হ্যাঁ,
যদি এনএফটি গুলো হ্যাঁ, দিয়ে আর দেয় এটাও বলছি বন্ধুরা, দেখো একটা কথার কথা। পরিপ্রেক্ষিতে কথা আসে, আলোচনা বাড়ে। আলিউল দা, এটাও তুমি লিখে রাখো, পুরনো অ্যাকাউন্ট সবাই ফেরত পাবে যদি তার আইডি থাকে এবং ইমেল নাম্বারটা অন্তত সে মনে রাখতে পারে, তার পুরনো আইডিও সে ফেরত পাবে। অবশ্যই অবশ্যই। এবং কেন, কোম্পানির কাছে সব ডাটা আছে, সে যদি অ্যাকাউন্ট ডিলিট না করে থাকে, কিন্তু সেদিন হয়তো সেই সুবিধা সে পাবে না, হয়তো সেই স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে যদি হতে যায়, এবং যদি কোম্পানি এটা করে, কেন শেয়ানা শেয়ানা জিনিস করতেই পারে, যে যা অ্যাকাউন্টে 3000 টোকেন আছে, তারা সেখানে ওটা স্মার্ট কন্ট্রাক্টটা অ্যাড করতে গেলে সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকবে, অ্যাড হয়ে যাবে। তখন হয়তো এই টোকেনটার দাম কোন জায়গায় থাকবে এবং তখন সে কিনতে পারবে কিনা, সেটাও একটা ম্যাটার হবে। কোম্পানি ওখান থেকেও কিন্তু ডলার ছাপাবে, তার সবই ডলার ছাপানোর মেশিন সব ট্রেজারের হাতে। ট্রেজার যেভাবে করবে আপনাকে সেভাবেই করতে হবে। আমরা বাইরে থেকে বহু কিছু বলবো, বকবো, অনেকের রাগ হবে, কেন উল্টো পাল্টা যারা যারা করেছে তাদেরই রাগ হবে, আমাদের রাগ হবে না, কারণ আমরা কোম্পানির নির্দেশের বাইরে এক পাও হাঁটিনি আজ অব্দি। সেই জন্য আমাদের অসুবিধা হবে না, অনেকের অসুবিধা হতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। পরবর্তী হোস্ট নিয়ে নেওয়া হোক সবাইকে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, আমার সাউন্ড ক্লিয়ার? হ্যালো। ক্লিয়ার আছে স্যার? স্যার ক্লিয়ার। হ্যাঁ, ম্যাডাম একটু দেখুন তো, আহমদুল্লাহ নামে কাউকে দেখতে পাচ্ছেন কি? উনি আমাকে বারবার মেসেজ করলেন, কিছু বলতে চান উনি, কিছু কথা আছে ওনার, মনে আছে আহমদুল্লাহ, মোহাম্মদ আহমদুল্লাহ। একটু ওনাকে একটু দেখে নিন তো, দেখা যাচ্ছে কিনা, আমি তো দেখতে পাচ্ছি না। স্যার শো করছে না। ঠিক আছে, কন্টিনিউ করুন। ও স্যার, বলুন। বেরিয়ে গিয়ে আবার জয়েন করছি। তো থ্যাংক ইউ সকলকে। আমি এবার পরবর্তী মঞ্চ পরিচালনা করার জন্য ডেকে নেব বিপ্লব মজদুর স্যার। প্লিজ কাম অন স্টেজ। আপনি এই পরবর্তী মঞ্চ পরিচালনা করুন, প্লিজ স্যার, ওয়েলকাম। স্যার আমি আনমিউট করে দিয়েছি। ওয়েলকাম নমস্কার স্যার। ওয়েলকাম স্যারজি। হ্যালো। মাইজুল স্যার ওয়েলকাম, স্যার মাইজুল স্যার ওয়েলকাম। এক মিনিট স্যার, এক মিনিট। আমিদুল্লাহ স্যার বলুন। ওয়েলকাম। স্যার আমি বাংলাদেশ থেকে বলছিলাম স্যার, কেমন আছেন স্যার? শুভ সন্ধ্যা সবাইকে স্যার। শুভ হ্যাঁ সন্ধ্যা। হ্যাঁ, ভালো আছি। শুভ সন্ধ্যা। ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমি লেভেল 2 তে আছি স্যার, আমি ফেব্রুয়ারিতে জয়েন করেছিলাম। বলুন বলুন, কন্টিনিউ করুন। স্যার আমি যেটা জানতে চেয়েছিলাম স্যার, আমার টোটাল আর্ন থেকে যে টাপ পেয়েছি এবং প্লাস হলো স্টেক থেকে যেসব টাপ পেয়েছি, টোটালি আমার স্যার ফেরত আসেনি স্যার। আমার আর্ন থেকে স্যার 19 লাখ সামথিং আসার কথা, আর স্টেক থেকে স্যার 13 লাখ সামথিং আসার আচ্ছা কথা, কিন্তু টোটালি আমার ওয়ালেটে দেখাচ্ছে স্যার মাত্র 18 লক্ষ স্যার। আমি বলে দেবো স্যার। আলিউল স্যার। আচ্ছা বলে দিচ্ছি, বিষয়টা হচ্ছে কি, আপনার সবই ঠিক রয়েছে। স্যার যেখানে আমাদের আমাদের ক্রোম থেকে আইডি ওপেন করার পরে যখন আমরা আন অপশনে যাই, যাওয়ার পরে যে ডিটেলসে গিয়ে দেখতে পাই, উপরে হচ্ছে ভোটিং জি রাইট, নিচের দিকে হচ্ছে টিএফটি বলছি। টোকন। তো আপনি জি কি জি ওই টিএফটি টোকন অঙ্কর হিসাবে মিলিয়ে বলছেন যে আমি কম পেয়েছি? জি 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 রাইট স্যার। আমি ওটা তো বিষয়টা বলে যখন দিই, ফেরত। বিষয়টা হচ্ছে, বুঝে গেছি বুঝে গেছি, বিষয়টা হচ্ছে কি ওটা আপনার ঠিক আছে। আপনি হয়তো হ্যাঁ, একটা বসানো ছিল হয়তো 3 মাস বা 1 বছর, জি জি আশা জি। করি, তাই তো? তো রাইট বিষয়টা রাইট স্যার। হচ্ছে, হ্যাঁ, তো আপনার যে ডেটে বসিয়েছিলেন আর যেদিনকে এগুলো বেরিয়েছে, সেই দিনের মধ্যে যে ইনকামটা হয়েছে আপনার, সেই জি ইনকামটা স্যার। আপনাকে দেওয়া হয়েছে। কিন্তু ওখানে হ্যাঁ যে স্যার। ডিটেলসে, ও তার উপরে যে ডিটেলসে দেখাচ্ছে অ্যামাউন্টটা কি আপনার থাকা দরকার, সেটা কিন্তু আপনার জি থাকবে না। কেননা ওটা জি স্যার। পুরোটা দেখাচ্ছিল, ওখানে পুরোটা শো হচ্ছিল। জি স্যার রাইট স্যার। আমি স্যার আমি একটা কথা বলি স্যার, আমি ওটা আমার যে লভ্যাংশ যেটা দেওয়ার কথা ছিল সেটাই আমি স্যার অ্যামাউন্ট এবং মেইন প্রিন্সিপাল অ্যামাউন্ট একসাথে যোগ করেছি স্যার। আমার আসার কথা ছিল যেটা, সেটা আসে নাই, সেটাই আমি জানতে চাচ্ছি।
যেটা স্যার আচ্ছা, আমাকে দেওয়ার অ- কথা ছিল সেটা না স্যার। অসুবিধা নেই, আপনি কালকে একবার আমাকে কল করবেন, আপনাকে আচ্ছা, আমি আমি নাম্বার কি দিয়ে একটু দিচ্ছি। বলতে পারবো? আলিউল স্যার, অবশ্যই স্যার, অবশ্যই স্যার। বলছি ওনাকে হিস্ট্রিতে যেতে বলেন। হ্যাঁ, হিস্ট্রিতে গিয়ে অর্ডারে চেক করতে বলেন, ওখানে অ্যামাউন্ট গুলো পুরো দেখাবে। হ্যাঁ, জি স্যার, রাইট স্যার, আমি হিস্ট্রিতে গিয়ে স্যার পুরোটা চেক করছি, অ্যামাউন্টটা একদম টোটালি ক্যালকুলেটর নিয়ে যোগ করেছি। প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং লভ্যাংশ যেটা আসার কথা ছিল সেটা আমার হিসাবের সাথে আসেনি স্যার। না এটা তো হওয়ার কথা না, এটা সবার ক্ষেত্রেই। এটা তো সিস্টেম স্যার থেকে আমার অটোমেটিক হচ্ছে না। স্যার আমার চেক এবং আর্ন থেকে টোটালি হিসাব করে দেখলাম স্যার, আমার 33 লাখ আসার কথা ছিল, সেখানে আমার অনলি ফর 18 লাখ আসে স্যার। আচ্ছা, আপনার যে অ্যাসিডটা আসেনি সেই স্যার অ্যাসিডটা স্যার আপনি কিভাবে ফেরত নিবেন সেই বিষয়ে স্যার কালকে আমাকে একবার হোয়াটসঅ্যাপে কল করবেন, আপনাকে নাম্বার আমি স্যার দিয়ে দিচ্ছি। রাইট স্যার, রাইট স্যার। নেক্সট। আলিউল থ্যাংক ইউ সাহেব, স্যার। আলিউল সাহেব, জি স্যার। হ্যালো। ওই যে যখন আমাদের রিডিমে চলে যাচ্ছে সবগুলোকে, বা রিডিমিং এ চলে গেছে, তখন বলা হয়েছিল যে সবাই স্ক্রিনশট নিয়ে রাখেন কনফার্ম করার জন্য। সেটা কি উনি অবশ্যই। রেখেছেন? উনি কি রেখেছেন না, ওটাকে? রমেশ অসুবিধা স্যার, নেই স্যার, জি স্যার, বেরিয়ে যাবে, জি স্যার, আমি বেরিয়ে স্ক্রিনশট যাবে, নিয়ে বেরিয়ে রেখেছি যাবে, স্যার। ওগুলো সব বার করে দিব কালকে, সব বেরিয়ে যাবে। মাজদুল স্যার প্লিজ মঞ্চ পরিচালনা করুন। স্যার আপনাকে তো আমি নাম্বার দিতে পারছি না, কেননা আপনার ওখানে সাবস্ক্রিপশন চালু করা আছে। আপনাকে মেসেজ করতে হলে আমাকে পে করতে হবে 180 টাকার মতন দেখাচ্ছে। আপনার নাম্বারটা আমাকে পাঠিয়ে দিবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে কন্ট্যাক্ট করে নিব। স্যার ঠিক আছে স্যার, আমি আমার নাম্বারটা আলিউল্লাহ, স্যার আপনাকে দিয়ে দিচ্ছি স্যার। আলিউল্লাহ শোনেন, ট্রেজার এনএফটি থেকে যখন আমরা ট্রেজার ফান্ডে এসেছিলাম অনেকেরই ফান্ড এরকম গরমিট হয়েছিল, পরে সব অ্যাডজাস্ট হয়ে গেছিল, ওই জন্য টেনশন করে লাভ নেই। অবশ্যই, অবশ্যই। মাজদুল স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? আহ, সম্ভবত উনি ব্যস্ত আছেন। যাই হোক, আমরা এই মুহূর্তে মঞ্চে ডেকে নেব আমাদের সকলের প্রিয় মাননীয় নাজির হোসেন স্যার। প্লিজ স্যার আপনি মঞ্চে আসুন এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে এবং এবং আপনি আপনার অভিজ্ঞতার মাধ্যমে বর্তমান পরিস্থিতি টাপ টোকেনের কি রূপরেখা আছে স্যার আপনি আমাদের সামনে বর্ণনা করুন। প্লিজ ওয়েলকাম মাননীয় ওয়েলকাম, নাজির ওয়েলকাম, হোসেন। ওয়েলকাম ওয়েলকাম স্যার। নাজির স্যার, ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম নাজির স্যার, স্যার, ওয়েলকাম। ওয়েলকাম। ওয়েলকাম নাজির স্যার জি, ওয়েলকাম। Thank you, thank you, thank you, Alul sir, thank you, Biplab Bosak sir, Dibbandhu sir, Devangshu sir, Allah Rakha sir, Santosh Rana sir, Jinath Mandal sir, Yusuf sir, Samrat sir, Tofai Mirza sir, Tarun Banerjee sir, Milton sir, JD sir, and Sirajul sir, Samir sir, Suparna madam, Sampa madam, and our close friend Mr. Ojir Sheikh sir. সকলকে আমার সালাম নমস্কার জানিয়ে দু চারটি কথা বলছি এই টিম বেঙ্গল ওয়েব3 মঞ্চে। দেখুন আর হাতে গোনা 4-5টা দিন, কিন্তু খুবই আশা রাখছি যে এই 4-5 দিনের আগেই বা এই 4-5 দিনের মধ্যেই 1 তারিখের আগেই আমরা খুব ভালো ভালো নোটিফিকেশন দু একটা পাবো। কেন পাবো? কারণ টিজে প্ল্যানটা পুরো শেষ হয়ে গেছে। টিজে প্ল্যানের মাধ্যমে কোনো নোটিফিকেশন আমরা পাইনি, এবং সেটাও নোটিফিকেশন আমাদের জানিয়ে দিবে। আর যে এদিক ওদিকে কানা ঘোষা চলছে মঞ্চে মঞ্চে, সেটাও আমরা ভেরিফাই করছি আমাদের আগে। কোম্পানি ভেরিফাই সবারই প্রথম করছে, কারণ আমরা যে প্যানিকের মধ্যে আছি যে কবে পাবো কবে পাবো কবে কি হবে, এই যে প্যানিকটা আছি, আমাদেরকে সতর্ক সবসময় করছে কোম্পানি।
কারণ আমরা যদি এদিক ওদিক চলে যাই তাহলে আমাদেরই লোকসান, কোম্পানির কিছু যায় আসে না। কারণ সেই জন্যই আমাদেরকে বারবার সাবধান করছে যে আপনারা এদিক ওদিক যাবেন না, খালি ফলো করতে বলছে যে টেলিগ্রাম চ্যানেলগুলো ফলো করেন। কারণটা কি? কারণটা যে এর আগেও হয়েছিল যে অনেকে প্যানিক হয়ে টোকেন বিক্রি করে দিয়ে কেউ আইডি ব্লকও করেছিলেন, কেউ ডিলিটও করেছিলেন। তা সেসব সমস্ত কিছু ডেটা কোম্পানির কাছে আছে। সরি, তা কোম্পানি সেই জন্য বারবার নিষেধ করছে যে এদিক ওদিকে কান দিবেন না, কান দিলে অসুবিধা আছে, শুধু আমাদেরকে ফলো করুন। তা এটার মানে এটাই বোঝা যাচ্ছে যে কোম্পানি যেটা করবে বা করাবে সেটাই আমাদেরকে করতে হবে। কারণ এখানে তো আমি বললাম যে আমাদের ইন্ডিয়া ছোট নয়, অনেক বড় কান্ট্রি, এবং এখানে অনেক মঞ্চ চলছে। কিন্তু সেই সব মঞ্চে থেকে মনে করছে যে আমরা কেউ কেবিনের জায়গা নেবো, কেউ ডেভিডের জায়গা নেবো, কেউ ম্যানেজার পোস্টিং এর জন্য টানাটানি করছে। বোঝা যাচ্ছে যে আমি যদি আগে বেরিয়ে যাই, যে সেই নোটিফিকেশনটা যদি পরে একদিন আসে বা পরে আসে, তাহলে আমি তো 1 নম্বর হয়ে যাব। আমি সবাইকে বলতে পারবো যে দেখো আমি বলেছিলাম, চলে এসছে। কোম্পানি যেটা দিবে সেটাই মেনে নিতে হবে। কিন্তু আগে যে প্রেডিকশন করছে, আর আমরা কি, আমরা তো সকলে জানছি বা শিখছি, আমরা কেউ কোম্পানির মানে মনোনীত বা কোম্পানির মনোনীত আমরা কেউ কোম্পানির ব্যাকএন্ডে যেটা বলে বা কোম্পানির কেউ লোকই এখানে নেই, কোনো লোকই নেই। কারণ কোম্পানি যে ব্যাকএন্ডের কাজগুলো হচ্ছে সেইগুলাই আমরা প্রেডিকশন করে হালকা পাতলা জানি বা জানাই আপনাদেরকে। তা কেউ কোম্পানির ভিতরে বা কি হচ্ছে না হচ্ছে ভেতরের কথা কেউ বলতে পারবে না কোম্পানি ছাড়া। তাহলে আমরা যদি আগে বলি একটা ছোট নোটিফিকেশনের মাধ্যমে, যেটা 11ই সেপ্টেম্বরে জানাইছিল, তাই সেইটাকে ভেঙে ভেঙে যদি আলাদা আলাদা করে পাঠ করে যদি আমরা এই মঞ্চে সেই মঞ্চে চালাই, তাহলে সেটা কি হবে? সেটাও কোম্পানির প্যানিকের মধ্যেই পড়ছে। কোম্পানিও বারবার নিষেধ করছে এইগুলা, যে আপনারা এদিক ওদিকে কান দিবেন না, কিছু ছড়াবেন না। আর আমরা সে ব্যবস্থাও নেব, কোম্পানি বলেছে আমরা সে ব্যবস্থা নেব যেসব এগুলা করছে বা করেছে। আর আমরা তো আজ 2-2.5 মাস হয়ে গেল 11 সেপ্টেম্বরের পর থেকে, তখন থেকে আমরা প্যানিক আছি যে কি করবে কি করবে। কিন্তু কোম্পানি দেখেন, কোম্পানি 2-3টে দিকে দিয়ে ইনকাম দেবো বলেছে আমাদের ফার্স্ট 11 সেপ্টেম্বরে। আর আমরা এটাও জানি যে একটু আগে বলে গেলেন দেবংশু স্যার যে এমএলএম করাবেই, কোম্পানি এমএলএম করতেই হবে, টোকেনাইজে কোম্পানি চলে না। কারণ যখন আমাদের এমএলএম থেকে টোকেনাইজে গেল, সেটা আলাদা পার্ট। কোম্পানির এটা ছিল, কোম্পানির যেটা ফিচার্স ছিল, ফিচার্সটা কি, আমরা স্টক এক্সচেঞ্জে লিস্টিং হব। যে আমাদের এনএফটি গুলা, সরি, আমাদের যতটা ওয়ার্ল্ড ওয়াইড এনএফটি কোম্পানি আছে সবার থেকে আমরা আগে যাব। এইটাই স্টিফেন আলেকজান্ডার স্যারের মোটিভ ছিল। কেন মোটিভ ছিল? যে আমরা যতটাই মানে এনএফটির মার্কেটে চলছিল, তাদের কারো ব্লক চেন ছিল না, কারো জেকে রোলাপের মতো এত সিস্টেম ছিল না। ওনার একটাই লক্ষ্য ছিল যে আমরা এইভাবে যদি স্টক এক্সচেঞ্জে লিস্টিং হতে পারে আমার কোম্পানি, তাহলে তো আরো ভালো হবে। তা সেই জন্যই তিনি এমএলএম থেকে স্টক এক্সচেঞ্জে নিয়ে গেলেন এবং আমাদেরকে টোকেনাইজও করাবে এবং এমএলএম ও করাবে। আর এমএলএম তো কাঁচা পয়সা, এমএলএম এ তো কাঁচা পয়সা সবাই জানে, সেই জন্য এমএলএম টা ছাড়বে না। কারণ ইনার কোম্পানিতে কমিউনিটিটা বেশি আছে। কমিউনিটি যে কোনো কোম্পানিতে বেশি থাকলে তাকে এমএলএম করলে তার প্রফিটটা দ্বিগুণ হয়। দ্বিগুণ কেন, 10x 20x যেটা বলছিলাম তার থেকেও বেশি হয়। আর হাতে গোনা 4-5টা দিন কেউ কোনো মঞ্চে থেকে যদি এরকম বলে যে আমরা আগে এলাম আগে পেলাম, আপনারা পরে আসবেন, পরে পাবেন কিনা সেটা আমরা জানি না, এইসব কথা কোনো কান দিলাম নেই। যারা করছে তারা করুক। আমরা তো আগেও জানি যে কেউ 1 ঘন্টা পরে পাবে, কেউ 1 ঘন্টা আগে পাবে। পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না, এটা তো আমরা সবাই জানি। কিন্তু কেউ যদি বলে যে আমরা আগে এসেছি আগে পেয়েছি, তোমরা পরে আসবা পরে কম পাবা, এটা কোনোদিনই হতে পারে না। কারণ সে কোম্পানির কেউ না, আমরাও কোম্পানির কেউ নয়। আমরা কি, সকলে মিলে কোম্পানির কমিউনিটি। কোম্পানি কোনো কমিউনিটিকে বা কোনো লিডারকে দেখে এরকম পয়সা দিবেন না। কোম্পানির কাছে সকল লিডারই সমান, সে 1 লেভেলের হোক আর 6 লেভেলের হোক।
কোম্পানি চায় যে আমার সকল কমিউনিটি আমার মেম্বার। তবে হ্যাঁ, কোম্পানি এটাও বলেছিল মলিশিয়াস অ্যাক্টিভিটি তো আগে হয়েছিল, যে ম্যাজিককে প্রমোট যারা করেছিল তারাও তো মলিশিয়াস অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে, তারা তো এখন কেঁদে কেঁদে বেড়াচ্ছে, তারা তো ট্রেজারে কোনো লগিং হচ্ছে না। আর এই কদিন আগেও তো আপনারা শুনেছেন নভাতে যারা লগিং করেছিল ট্রেজার ফান্ডে তাদের লগিং হচ্ছে না। কিন্তু আগে থেকে আমরা কেন যাব? ওই যে একটাই কথা, আগে এলে আগে পাবেন, পরে এলে পরে পাবেন, বা পরে এলে নাও পেতে পারেন। এই সব কথা শুনে মানুষ মোটিভ হয়ে এদিক ওদিক চলে যাচ্ছে। কিন্তু আমরা বারবার এই মঞ্চের মাধ্যমে বলে দিচ্ছি বা বলে দেওয়া হয়েছিল যে আপনারা এদিক ওদিকে যাবেন না, সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে। এই যে এই কথাটা ওনারা বিশ্বাস করতে পারেনি। এই কথাটা কি বলেছিল কোম্পানি? হোয়াট ডজ ইট মেন টু হোল্ড 1 মিলিয়ন টিএফটি? হোল্ড করার কেন কথা বললো? হোল্ড মানে কি ওনারা তো সবাই জানে, উনিও তো জানতেন যে বলছে টিএফটি টোকেন কিছু নয়, কিছু নয়, কিছু নয়। কোম্পানি নিজে বলছে যে আপনারা হোল্ড করুন। হোল্ড করা মানে কি? তাহলে ও তো এটাই প্রেডিকশন করতে পারেনি। কোম্পানি ও ও বলছে কি টিএফটি টোকেনের কোনো মান্যতা নেই, টিএফটি টোকেন কিনতে বলেনি, টিএফটি টোকেনের কোনো দামই নেই। কোম্পানি তো প্রথমে বলে দিয়েছে যে 1 মিলিয়ন টোকেন আপনারা হোল্ড করেন। ঠিক আছে, এবার হোল্ড করাটা কিভাবে? কেউ তো বলেনি, কোম্পানি তো বলেনি আপনি 2,000 টোকেন কিনে রাখুন, 5,000 টোকেন কিনে রাখুন। ঠিক আছে, হোল্ড করতে বলছে। হোল্ড করা মানেই তুমি বাই করে যে কোনো ওয়ালেটে রাখতে পারো, ভিতরে রাখতে পারো। হোল্ড করা মানে হচ্ছে এটা। তো এইটাই আমরা যদি প্রেডিকশন করি বা ভালোভাবে এটা ভেঙে ভেঙে দেখি, তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে কোম্পানির কাছ থেকে টোকেন আমাদেরকে কিনে বা হোক বা আর্নিং করে হোক, আমাদেরকে টোকেন আমাদেরকে কিনে রাখতেই হবে, কারণ এটা ভবিষ্যতের এসেট। আপনি যে কোনো কাজ করতে যাবেন টিএফটি লাগবে। কোম্পানি তো বলেছে যে 10টা 15টা টাইপের আর্নিং দেবো ট্রেজারের মধ্যে। কোম্পানি যতটাই নোটিফিকেশন দিয়েছে ট্রেজার এনএফটি বলেছে, ট্রেজার ফানও বলেনি, নোভাও বলেনি, ম্যাজিকও বলেনি, হ্যামও বলেনি, কোনো উচ্চারণই লেয়নি। যতটাই নোটিফিকেশন এসছে 11 সেপ্টেম্বরের পরে অনলি ট্রেজার এনএফটি। আর আমরা এটাও জানি কোম্পানি আমাদেরকে যেখানে শিফট করবে আমরা সকলেই যাব, কেউ যাব না বলবো না, যাব। কিন্তু কোম্পানি তো বলে দেখুক। কিন্তু কোম্পানি তো যতবারই নোটিফিকেশন দিচ্ছে, বড় বড় লিডাররা, বড় বড় অ্যাডমিনরা নোটিফিকেশন দিচ্ছে, কি বলছে? ট্রেজার এনএফটি। ট্রেজার এনএফটি সব জায়গায় লেখা, সব জায়গাতে। শুধু একটা ভিডিওতে একটুখানি ছিল নভা, কিন্তু সেই নভাটা ধরেই আজকে ট্রেজারকে বাদ দিয়ে এখন নভাকে প্রমোট করা হচ্ছে। কিন্তু কোম্পানি যদি দেয় আমরা অবশ্যই যাব। আমাদেরকে যদি বলে 1 তারিখে পুরো ফান্ড এখানে শিফটিং হয়ে গেছে, এখানে চলে আসুন, আমরা লগ ইন করবো, চলে আসবো। হ্যাঁ, আর দেখবো, চলে আসবো। কোম্পানি আমাদেরকে বলুক, সকল লিডারের একই কথা। কিন্তু আগে থেকে আমরা যাব না। কেউ যদি বলে যে আগে এলে আগে পাবেন, ও দরকার নাই। আর এই কথাটার মানে কি? কোম্পানি বলেছিল 1 মিলিয়ন টোকেন আপনারা হোল্ড করুন, এখন দাম হচ্ছে $4,000, মানে 0.004 যখন লঞ্চ হয়েছিল সেই সময় বলা হয়েছিল। ফিউচারে কি হবে সেটা কেউ জানে না, কিন্তু এটা আমি লিখেছি, এটা আমি লিখে আমার প্রেডিকশনে রেখেছি। এটা কবে হবে সেটাও কেউ ডেট বলতে পারবে না যে 4,000 টোকেন $4 মিলিয়ন হবে, কিন্তু হবেই এটা, কিন্তু টাইম লাগবে। যে 26-এর মধ্যে ব্লকচেন লঞ্চ হয়ে গেল আর এই 1 মাস পরে এই 4 মিলিয়ন হয়ে যাবে, এটা কেউ বলতে পারবে না। সেটা 2 বছর লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 4 বছর লাগতে পারে, 5 বছরও লাগতে পারে। কিন্তু কোম্পানি বলেছিল হোল্ড, বি বিল্ডার বি হোল্ডার। যে হোল্ড করে রাখবে সে বিল্ডার বানবে, বিল্ডারের মতোই হবে। তাই কোম্পানি এই কথাটার মানেই হচ্ছে যে আপনারা টোকেন হোল্ড করে রাখুন। আর এখন যদি কেউ বলে যে আমার কাছে পয়সা নেই, তাহলে যা পারবেন তাই হোল্ড করে রাখেন। যা আছে তাই আপনার কাছে অনেক অ্যাসেট, যা আছে সেটা আপনার কাছে অনেক অ্যাসেট। আমরা কাউকে জোর করিনি, জোর করব না যে ভাই কোম্পানি বলেছিল 1 মিলিয়ন টোকেন হোল্ড করে রাখুন। সেটা ভিতরে হতে পারে, বাইরে হতে পারে। ভিতরে তো অনেক পার্সেন্টেজে ধরতে গেলে 50-60% লোকেরই 1 মিলিয়নের ওপর টোকেন আছে ভিতরে। এবার বাইরেরটা সেটা আপনাদের ব্যাপার। সেটা আপনি 2,000 টোকেন রাখবেন, 5,000 টোকেন রাখবেন, 10,000, সেটা আপনার ব্যাপার পুরোটাই। কারণ ভিতরেরটা আপনাকে সমস্ত ভিতরের যে কাজগুলো হবে ভিতরটা দিয়েই হবে। তো
মানে এনএফটি যখন আপনি অকশনে যাবেন সেখানে আপনার গ্যাস ফি লাগবে, এনএফটি যখন টিএফটি সোয়াপের মাধ্যমে যাবেন তখন টিএফটি গ্যাস ফি লাগবে। তো ওই 10 মিলিয়নের ওপরেই সমস্ত কিছু হবে। আর এই 1 মিলিয়নের ওপরে 1 মিলিয়ন যদি থাকে আপনার, 1 মিলিয়ন তো সঙ্গে সঙ্গে দেওয়া হবে না, 1 মিলিয়নকে আপনাকে পার্ট বাই পার্ট দেবে। আর যে বাকিগুলা থাকবে ওগুলাকে আপনাকে স্টেকিং এ লাগাতে হবে। কারণ যে কোনো অ্যাসেট তো আপনার ফেলে রাখবে না কোম্পানি। আপনি ব্যাংকেও যদি কাজ করেন, আপনার যদি $10 লাখ 10 লাখ বা 10 লাখ টাকা বা 1 লাখ টাকা যদি জমা রাখেন, সে ব্যাংকের পয়সা সেখানে হল থাকে না, সেই ব্যাংকওয়ালা সেই টাকাকে অন্য জায়গায় লাগায়, অন্য জায়গায় কাজে লাগায়, কেউ ফেলে রাখে না। তাই সেভাবে আমাদেরও টোকেন বা অ্যাসেট যাই থাকবে আমাদের ফেলা রাখা হবে না। এখানে সমস্ত রকম কাজ হবে, বাই সেলিং হবে, ট্রেডিং হবে, হ্যাঁ সমস্ত কিছু কাজ হবে। তারপর সেইখান থেকে যা পয়সা আসবে সেখান থেকে যা পয়সা আসবে আমাদেরকে দিবে, পার্সেন্টেজ হিসাবে পয়সা দিবে। তো এ নিয়ে কোনো প্যানিক নয়, প্যানিক হব না, কারণ কোম্পানি আমাদের সঙ্গে আছে। আমাদের সঙ্গে আছে বলে আজকে এরকম অবস্থায় আছি আমরা, আর আমাদেরকে ভালোভাবে গাইড করছে কোম্পানি, নাহলে তো আমরা এদিক ওদিক চলে যাব। আর এই মঞ্চে সমস্ত লিডাররা আমাদেরকে শেখাচ্ছেন যে আপনারা এইভাবে ধৈর্য ধরে এতদিন আছেন, আর কটা দিন থাকেন। আমাদের এই মঞ্চ থেকেও আমরা পাচ্ছি, আমাদের কোম্পানিও সাথে আছে, তাহলে আমাদের টেনশন করার কোনো কথা নয়। এদিক ওদিক আমরা যাবো না। এই যে দেখুন, সবাই ছিলেন বিটিসি, একদিন যে 2000 এলো 02 ঠিক আছে, 2010-এ $0.5 এলো, 2011-তে $10, 2012-তেও 10-25 মধ্যে ছিল, তারপর 13-তে কিছু বাড়লো। তাহলে কত বছর হলো? 1 2 3 4 5, 5 বছর পরে এর রূপটা দেখা গিয়েছিল। ঠিক আছে, এবার আমরা টিএফটি করে নিয়ে যদি ভাবি যে 2026-এ ব্লক চেন চলে এলো, বা এই ডিসেম্বর মাসে ব্লক চেন চলে এলো, মেননেটে চলে এলো, বা 2026-এ এই ব্লক চেন এই মেননেটে চলে এলো, তারপরে আমরা $1, $10, $50 বা $500 চলে যাবে। এটা কোনোদিনই হয় না। এটা আমাদের অ্যাক্টিভিটির উপরে হবে। আমরা যে 12 লাখ বা 28 লাখ লোকের কাছে টিএফটি টোকেন আছে বা অ্যাসেট আছে, ঠিক আছে, আমরা যদি সকলেই মিলে যদি আমরা মেননেট আসার পরে 1 2 মাসের মধ্যে যদি আমরা সেল করতে লাগি, তাহলে এর রেট তো কোনোদিনই বাড়বে না। সরি, এর রেট তো কোনোদিনই বাড়বে না। কোম্পানি কত ধরবে? কোম্পানি তো বলেছে 10 বিলিয়নের উপর আমি সাপ্লাই করব না। ঠিক আছে, মিন্টেবল মানে হচ্ছে টোকেন বাড়ানো, যে যেমন তাই করব, কিন্তু না, মিন্টেবল ওখানে নট নট অ্যালাউ করে দিয়েছে। ঠিক আছে, গ্রিন টিক দিয়ে দিয়েছে কোনটা কোম্পানি, তাহলে মিন্ট করবেন। কোম্পানি যে 10 বিলিয়নের উপর আর সাপ্লাই বাড়াবে না। ঠিক আছে, ওই 10 বিলিয়নের মধ্যেই কোম্পানি রান করবে। আর ওখানে আবার বার্নিং মেকানিজম লাগাইছে, কারণ বার্নিং মেকানিজম যে কোম্পানিতে থাকবে সেই কোম্পানি ভবিষ্যতের জন্য ভালো। বিটিসির বার্নিং মেকানিজম নেই, কারণ এর উৎপত্তিটা কম, এর সাপ্লাই ক্যাপাবিলিটিটা কম। 21 মিলিয়ন বিটিসি সাপ্লাই, ঠিক আছে, তার মধ্যে 19 মিলিয়ন হয়ে গেছে অলরেডি, 19.9, মানে আর কত আছে? 11 লাখ মতো বিটিসি তৈরি করতে হবে। 11 লাখ মতো বিটিসি যদি তৈরি করে, কতদিন টাইম লাগবে? 2141 সাল পর্যন্ত। এখন চলছে 2025 সাল, এখনো কতদিন আছে? 115 সাল, 116 সাল, 116 বছরে 11 মিলিয়ন টোকেন তৈরি হবে। তাহলে পৃথিবীর তো সকল 200 মিলিয়ন লোকে বিটিসি ইউজ করছে। বিটিসি মাইনিং এর জন্য তো পৃথিবীতে বড় বড় ইন্ডাস্ট্রি লাগাইছে, বড় বড় ফ্যাক্টরি লাগাইছে মাইনিং এর জন্য। আর সে কোয়ান্টাম কম্পিউটার মানে একটা, এই যে আমরা সাধারণ ল্যাপটপ ব্যবহার করছি, এর থেকে হাজার হাজার গুণ ক্ষমতা বেশি কোয়ান্টাম কম্পিউটারে। সেই কোয়ান্টাম কম্পিউটার দিয়ে মাইনিং করছে, তাও পার্সেন্টেজটা কম। কারণ আগে 2012-তে 1টা করে বিটিসি তৈরি হতো, সরি 4টে করে বিটিসি, 6টা করে বিটিসি তৈরি হতো। সেই 6টা বিটিসি 4 বছর পর পর যখন ক্যাপিং লাগিয়ে দিল কোম্পানি, যে আপনারা 4 বছর অন্তর অন্তর যেটা তৈরি হবে, যেই 4 বছরে তার 4 বছর প্রত্যেক 4 বছর হাফ হতে 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 এখন কত হচ্ছে? এখন 1.5 সামথিং এরকম হচ্ছে পার্সেন্টেজে। তো এরকম আমাদের এই যে আমরা টোকেন করছি, টিএফটি টোকেন আমরা মাইনিং করছি, কিভাবে মাইনিং করছি? আর্নিং স্টেকিং লাগিয়ে আমরা এত টিএফটি টোকেন মাইনিং করে নিলাম,
কিন্তু ভবিষ্যতে আর এরকম হবে না যে আমরা এক এক দিনে 50,000 60,000 করে টিএফটি আর্নিং করেছি, ঠিক আছে। কিন্তু এইটাই যখন ব্লক চেন লঞ্চ হয়ে যাবে, মেলনেটে চলে আসবে, তখন আর কিন্তু এইভাবে আর্নিং আর পাবো না। আমরা যতই চেষ্টা করি তখন জিরো সব লেগে যাবে। 0.1 বা 0.5 একটা দিনে এরকম করে মাইনিং করতে পারবো। তাহলে এখন আমাদের সুযোগটা আছে বা ছিল, যা ছিল সেটা আমরা কামিয়ে নিয়েছি। এখন কিন্তু কোম্পানি সমস্তই বন্ধ করে দিল। এখন শুধু আমরা বাইং ছাড়া কিছু করতে পারবো না, ঠিক আছে। তাহলে এই যে দেখছেন একটা টোকেন মেননেটে আসার পরে কি হাল হয়, এরকম আমাদের ট্রেজারেও হবে। কিন্তু আমরা সেভাবে সমস্ত বড় বড় কোম্পানি যখন ব্যাকএন্ড দেখলাম, কিন্তু আমরা আর ভুল করব না যে আমাদের কাছে যাই টোকেন থাকুক, যদি 1 লাখ টোকেন থাকে আমরা সঙ্গে সঙ্গে বাইং এর দিকে যাবো না। যতই অসুবিধা হোক আমরা সেটাকে পার্সেন্টেজ হিসাবে, যদি 1 লাখ থাকে সেটা আমি 10 ভাগ করে নেবো, দিয়ে 1% এক এক মাসে বেচবো বা 2-1 মাসে বিক্রি করব। এইভাবে আমাদের মেন্টালিটিকে স্ট্রং করে রাখতে হবে। যেটা আমার খুবই টাকার দরকার, আমি 50% ছেড়ে দিলাম বা 60% ছেড়ে দিলাম, 40% সামনের মাসে ছেড়ে দেবো। এরকম করলে আমরা ট্রেজার থেকে কিছু আর্ন করতে পারবো না। হ্যাঁ, যদি কোম্পানি তো এমএলএম করাবে, এমএলএম এ গিয়ে তখন যদি ওটা সাকসেস হয়, এমএলএম টা ভালো হবে, তখন আমরা এমএলএম এ কাজ করব। আরো ট্রেজার অনেক দিক দিয়ে আমাদেরকে ইনকাম দেবো বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে, তো সেটা হবেই, ঠিক আছে। এই স্পিডটা দেখুন, টিএফটি যে ব্লক চেন নিয়ে আসছেন, আর 80,000 স্পিড বলেছে, এটা মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 120। 80,000 থেকে 1,20,000 স্পিড, ট্রানজাকশন স্পিড, ঠিক আছে, টিপিএস, ট্রানজাকশন পার সেকেন্ড। ব্লক টাইম 0.15 সেকেন্ড, মানে একটা ব্লক তৈরি হতে 0.15 সেকেন্ড লাগবে একটা ব্লক তৈরি হতে। মানে প্রত্যেকটা ব্লক চেনের আলাদা আলাদা সিস্টেম থাকে, কত সেকেন্ড টাইমে একটা ব্লক তৈরি হয়, ঠিক আছে। তা এটা হচ্ছে ট্রানজাকশন স্পিড, যে ব্লকের মাধ্যমে যাওয়া আসা করবে ট্রানজাকশনটা, সেই ব্লকটা। কনসেনসাস প্রুফ অফ স্টেক, এটা আমাদের কমিউনিটির মধ্যেই থাকবে, যে কনসেন্স প্রুফ অফ স্টেক আমাদের, ওই যে বললাম আপনার কাছে যদি 1 মিলিয়ন টোকেন থাকে, ঠিক আছে, ওটা আপনি পার্ট বাই পার্ট আপনি উইথড্র নিলেন, কোম্পানি ওটা আপনাকে ক্যাপিং লাগিয়ে দিবে, বলে দিবে যে আপনার কাছে 1 লাখ টোকেন আছে, আপনি 20,000 সোয়াপ করবেন, 80,000 রেখে দিবেন। তো ওই 80,000 তো আপনার পড়ে থাকবে না, ওইটাকে আপনি স্টেকে লাগান, আপনি অন্য কিছু ভাবে আর্নিং করেন, ওই আর্নিং থেকে কোম্পানিও কিছু নেবে, আপনাকেও কিছু দিবে। এটাকে বলছে প্রুফ অফ স্টেক। স্টেকেও আপনি ইনকাম পাবেন, আপনার অ্যাসেটটা যেখানে পড়ে থাকবে আপনার ওয়ালেটে, সেই ওয়ালেটের পুরো মেন দায়িত্ব হচ্ছে কোম্পানির। এবার কোম্পানি তো ওখানে ফেলে রাখবে না, কোম্পানি তো আর্নিং করবে, কোম্পানিকেও আর্নিং চাই, কোম্পানি ওখানে আর্নিং করবে, পরে আপনাকেও কিছু দিবে, কোম্পানিও রাখবে। আর আপনাকে মাঝে মাঝে উইথড্র দিতে চাইবে ওখান থেকে, আপনি সোয়াপ করে উইথড্র করেন। ট্রানজাকশন স্পিড, এই দেখুন ট্রানজাকশন স্পিডটা হচ্ছে -0.00001। সোলানার হচ্ছে, সোলানার কিন্তু এই মাইনাসটা নেই, আপনারা খেয়াল করবেন, সোলানার কিন্তু এই মাইনাসটা নেই। সোলানার কি আছে, 0.401, ঠিক আছে। ওটাই কেউ ভাববে যে সোলানার তো এর থেকেও কম, কিন্তু না বন্ধুরা, এখানে মাইনাস আছে আমাদের ট্রেজারের, আর সোলানার মাইনাস নাই ওখানে। ওখানে 0.4 পরে 1 আছে, বাকি এগুলা সমস্ত এগুলা কিন্তু সোলানার থেকে আমাদের এখানে বেশি। এখানে সোলানার আছে ম্যাক্সিমাম, মিনিমাম নেই, ম্যাক্সিমাম 65,000 টিপিএস সোলানার, আর আমাদের হচ্ছে মিনিমাম 80,000 টিপিএস। তাহলে আমাদেরটা ওদের থেকে অনেক স্ট্রং, অনেক। তা এইসব গুলা যখন দেখবে অন্য অন্য কোম্পানিরা, এখন যে সোলানার উপরে প্রত্যেক দিনে কত টাকার টোকেন লঞ্চ হচ্ছে, এনএফটি কোম্পানি গুলো সব টোকেন লঞ্চ করছে, কি দেখে, ওদের ভালো ট্রানজাকশন দেখে, ফিজ কম দেখে। তা সেরকম আমাদের ট্রেজার যখন স্মুথলি রানিং হয়ে যাবে, তখন আমাদের এসব গুলা দেখবে, তখন আরো কোম্পানি আমাদের সঙ্গে জুড়বে, সোলানাকে বাদ দিয়ে, ঠিক আছে। তখন সোলানাকে বাদ দিয়ে তখন আমাদের কাছে যখন প্রজেক্ট চলে আসবে, আর প্রজেক্ট থাকলে তো আমাদের দাম আছে। সোলানার প্রজেক্ট পিছনে ব্যাকহ্যান্ড প্রজেক্ট আছে বলে ও $200-300 পর্যন্ত যায় এক একটা টোকেনের দাম। তা সেরকম আমাদের টোকেনের দাম যাবে। ফাস্টার দেন মোস্ট এক্সাইটিং লেয়ার 2, এখন লাস্টে লেখা আছে ফাস্টার, ঠিক আছে, ফাস্টার দেন মোস্ট এক্সাইটিং লেয়ার 2। তো লেয়ার 2 তে ইনি কাজ করবেন, যে কেরল আপনি এসে, ঠিক আছে। এইসব ব্লকচেন এইসব কাজগুলা দেখলে সমস্ত কোম্পানি দেখুন
এখানেই আসার চেষ্টা করবে, আর আমাদের টোকেনটাও এরকম দাম হবে। এই যে জেকে রোলআপের আপনারা শুনেছেন, জেকে রোলআপটা এমন একটা টেকনোলজি যে ট্রানজাকশন করবে একদম স্মুথ। আর সিকিউরিটিটা দিয়েছে দেখেন ইথেরিয়ামের মতো সিকিউরিটি। আর পৃথিবীর মধ্যে সব থেকে স্ট্রং সিকিউরিটি হচ্ছে ইথেরিয়ামের, ঠিক আছে। ইথেরিয়াম হচ্ছে ব্লক চেন বানানোর মাস্টার, স্মার্ট কন্ট্রাক্ট বানানোর মাস্টার। প্রত্যেকটা টোকেনের 99% স্মার্ট কন্ট্রাক্ট বানিয়ে দেয় এই ইথেরিয়াম, ঠিক আছে। তা ট্রানজাকশন অন লেয়ার 2 আমাদের প্রথমেই দিয়ে দিয়েছে। ব্যাচ অ্যান্ড প্রভেন অফ চেন, এই যে লেয়ার 2 যে চেনটা বানাইছে এটা ইথেরিয়াম প্রোটোকলের মধ্যে বানানো হয়েছে। ইথেরিয়াম লেভেল সিকিউরিটি, এই যে সিকিউরিটিটা দেখেন, ইথেরিয়াম লেভেল সিকিউরিটি, ঠিক। তা এইটা আমাদের ট্রেজার ইথেরিয়ামের সঙ্গে স্মার্ট কন্ট্রাক্টটা বানিয়ে নিয়েছে, সিকিউরিটিটা ইথেরিয়ামের মতো করেছে। এই সবগুলা যখন বাইরেকার ইনভেস্টররা, বাইরেকার কোম্পানিগুলা দেখবে, গ্লোবাল কোম্পানিগুলা দেখবে, তখন বলবে হ্যাঁ ট্রেজার মে কুছ দাম হ্যাঁ, চলো ট্রেজার কি পাস চলো। দেখুন এখন যখন আমি পায়ের কথাই বলছি, পাই 2025 সালে 21-এ যে সেমিনারটা হলো সিঙ্গাপুরে, তখন পায়ের যে লেডি ছিল ডক্টর লেডি, উনি গিয়েছিলেন বাইন্যান্সের কাছে হাত পা চেপে ধরতে, যে স্যার আপনার ব্লক চেনের উপরে পাইটা লঞ্চ করে দেন। তা যাই হোক কুছ মিসআন্ডারস্ট্যান্ডিং ওটা হয়নি। তা সেই রকম ইথেরিয়ামের কাছে সকল কোম্পানি গুলাই আসে যে স্যার আপনার কাছে আমি স্ট্রং সিকিউরিটি একটা ব্লক চেন চাই, বা স্ট্রং সিকিউরিটি একটা স্মার্ট কন্ট্রাক্ট চাই। তা তখন ইথেরিয়াম বলে এত পয়সা নেবো, অত পয়সা নেবো। সেই পয়সা নেওয়ার পরে ইথেরিয়াম কিন্তু বানিয়ে দেয়, আর বানিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বলে যে আমার সঙ্গে কাজ করো, আমি তোমার সিকিউরিটি দেবো। কিন্তু কেউ হ্যাঁ করে, কেউ না করে। যে না করে সে বেরিয়ে যায়, তার উপরে যদি বেশি সিকিউরিটি থাকে বা বেশি স্ট্রং দেখায়, তখন ইথেরিয়াম তাকে ল্যাং মারার চেষ্টা করে, ঠিক আছে। তা এইটাই হচ্ছে মার্কেট। আর এখানে লেখা আছে হাই থ্রুপুট সাপোর্ট দেন অফ 1000 অফ ট্রানজাকশন পার টিপিএস। এটা হচ্ছে আপনার হাজার হাজার যদি ট্রানজাকশনও করা হয়, কিন্তু স্মুথলি ভাবে ট্রানজাকশন করা হবে, ঠিক আছে। এখানে হাজার হাজার যদি ট্রানজাকশন করা হয় এই যে কারোলপের মাধ্যমে, তাহলে আপনার একদম টিপিএস একদম স্মুথলি করা হবে। আর আল্ট্রা লো ফি মানে একদম সামান্য সামান্য যেটা বলা হয় আল্ট্রা লো ফিজ, মানে আপনারা তো জানেন আল্ট্রা মানে কি। আল্ট্রা লো ফিজ মানে একদম সামান্য ট্রানজাকশন ফিজ কম হবে। ইথেরিয়াম লেভেল হাই সিকিউরিটি, পৃথিবীর মধ্যে সব থেকে স্ট্রং সিকিউরিটি হচ্ছে ইথেরিয়ামের। আর স্কেলেবিলিটি ফর এনএফটি, হ্যান্ডেল লার্জ স্কেল এনএফটি অ্যাক্টিভিটি উইদাউট রিস্ক স্কট আউট। তা এই হচ্ছে আপনার একদম স্কেলেবিলিটি একদম স্মুথ হবে। আর লার্জ স্কেল এনএফটি, আপনার বড় বড় এনএফটি প্রজেক্ট গুলো আসবে, বড় বড় এনএফটি অ্যাক্টিভিটির কাজগুলো এখানে উইদাউট রিস্ক ফ্রি হবে। উইদাউট রিস্ক ফ্রি কাজ এখানে করতে পারবেন। এইসব সিকিউরিটি গুলা দেখে সমস্ত কোম্পানি গুলা যখন দেখবে যে না হ্যাঁ এর মধ্যে কোনো দম আছে, তখন আসবে। আর আসবে কেন, এইসব গুলা দেখে আসবে যখন, তখন আমাদের টোকেন গুলা যে আমরা যে হোল্ডার আছে, আমাদের টোকেনের কিন্তু হাই রেট হয়ে যাবে। এই খেলা এবং একটু বিএস স্ক্যানে গিয়ে আমাদের টোকেনটা একটু দেখে নিই, কারণ আমাদের ভবিষ্যৎ খুবই ভালো আছে বন্ধুরা। আমরা শুধু প্যানিক হচ্ছে, কিছু কিছু মানুষ আমাদেরকে প্যানিক করে দিচ্ছে, কিন্তু সেসব দিকে আমরা কান দেবো না। খুব ওয়েট করলাম, আর 4-5টা দিন ওয়েট করি। কিন্তু আজকে আদ্রিয়ান স্যার বলেও দিল যে 1 তারিখের আগে আপনাদেরকে একটা নোটিফিকেশন দেব। তা সেটা কিসের ব্যাপারে দিবে সেটা দেখা যাবে, নোটিফিকেশন আসুক তারপর দেখা যাবে। কিন্তু কোন তো মন গড়া কাহানি বলবো না, মন গড়া কাহানি বলে কোনো লিডারকে বা কোনো মেম্বারকে বিভ্রান্তি ফেলবো না। যেটা হবে চোখের সামনেই হবে। সবাই এখানে ফেঁসে আছে, কেউ এখানে জিতে নাই। যে কোটি কোটি টাকা ইনকাম করছে সেও ফেঁসে আছে, যে কিচ্ছু ইনকাম করেনি সেও ফেঁসে আছে। কারণ আমরা চাই কোম্পানির সঙ্গে থাকতে, কোম্পানির সঙ্গে থেকে ইনকাম করতে। আর কোম্পানি সেটাই বলেছে
যে আপনাদেরকে নিয়ে আমি মাইলস্টোন কোম্পানি বানাবো, মানে পাহাড়ের মতো শক্তিশালী কোম্পানি বানাবো। কোম্পানির একটা স্বপ্ন আছে, তাহলে তো আমাদেরও স্বপ্ন আছে। কোম্পানি যখন স্বপ্ন দেখাচ্ছে আমরা দেখবো, আমরা কোম্পানির সঙ্গেই আছি, কিন্তু আলতু ফালতু কোনো লিডারের কথা শুনবো না। এই মঞ্চে থেকে আপনারা সমস্ত কিছু গাইডলাইন পাবেন। আমাদের বড় বড় লিডাররা, সমস্ত লিডাররাই একটাই কথা বলছেন যে আর 4-5টা দিন থেমে যান, কোম্পানি যে নোটিফিকেশনটা দিবে সেই নোটিফিকেশনের উপরে আমরা কাজ করব। এদিক ওদিক গিয়ে যদি লগ ইন করি আমাদের আইডির প্রচন্ড ক্ষতি হবে, ব্যান্ড হতেও পারে বা আইডি ব্লক করে দিতেও পারে। তখন কি করবো আমরা? তখন তো আমাদের এতটা ধৈর্য ধরার পরে যদি আমরা হারাই এতটা অ্যাসেট, তাহলে তো আমাদের খুবই দুঃখর ব্যাপার হবে না? সেই জন্য আমরা আগে থেকে বলতাম যে আপনারা কোনো দিকে যাবেন না। যারা ম্যাজিকে গিয়েছিল তারা আজ তাদের কি অবস্থা, যারাই নোভা থেকে লগ ইন করেছিল তাদের আর ট্রেজার ফ্যানে লগ ইন হচ্ছে না, তাদের কি অবস্থা? নাই জেনে শুনে এদিক ওদিক যাওয়াই মানে বিপদ। জেনে শুনে যান। হ্যাঁ, ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড পুরো শাটডাউন হয়ে গেল, তারপরে যদি নোভা এনএফটিটা চলে এলো, তখন তো আমাদের নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশনের মাধ্যমে চলে যান। কেন আমরা আগে যাব? ওরা বলুক, চিল্লা করা, ওরা আগে পেয়ে যাক, ওরা আগে পাক। ওরা তো বলছে আগে এলে আগে পাবেন, পরে এলে পাবেন না বা না পেতেও পারেন, এরকম বলছে। তা আমরা ঠিক আছে, আমরা পাবো না, কোম্পানি তোমাদেরকেই দেখ, আগে দেখি। কোম্পানি বারবার বলছে যে নোটিফিকেশন আসবে, শুধু অফিসিয়াল অফিসিয়াল গ্রুপে অফিসিয়াল চ্যানেলের দিকে আপনারা লক্ষ্য রাখুন। এর মানে আবার কি বলবে? বারবার একটাই কথা বলছে, তাহলে আমরা এদিক ওদিক যাবো না? কি হলো? প্রবলেম। ভয়েস ক্লিয়ার আছে স্যার? আজিজুল স্যার, সম্রাট স্যার? ক্লিয়ার স্যার। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ক্লিয়ার তো প্রবলেম হয়ে যাচ্ছে, খুলতে আজকে। আর প্রবলেম দেখবেন ছিল, আজকে দেখেছি ওটা 2.8, এটা দেখলাম একটু আগে, কিন্তু আর খুলছে না। ওটা একটি 10 লাখ মতন আজকে। কোম্পানি কতদিন রাখে এটা তো কেউ বলতে পারবে না। এটা আপনার অফিসিয়ালি চ্যানেল, স্যার আপনার আওয়াজ ব্রেক হচ্ছে স্যার।
ঠিক আছে, তবুও প্রবলেম হচ্ছে স্যার, একটু ব্রেক হচ্ছে আওয়াজ। নেটওয়ার্কের প্রচন্ড ডিস্টার্ব। নাজির স্যার, সম্ভবত নাজির স্যার নেটওয়ার্ক ইস্যুর জন্য লিভ করেছেন। মাননীয় সম্রাট স্যার, আপনি মঞ্চে আসুন এবং নাজির স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করুন এবং আপনি আপনার সংক্ষিপ্ত শেয়ারিং রাখুন স্যার, প্লিজ। ওয়েলকাম ওয়েলকাম সম্রাট স্যারজি, ওয়েলকাম। নাজির স্যার লাইভ চলে এসেছেন, ওনার যদি বলার কিছু থাকে উনি কমপ্লিট করুন। ইয়েস স্যার, ইয়েস স্যার। নাজির স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? এক্সকিউজ মি নাজির স্যার। নাজির স্যার, আপনার স্ক্রিন ভিজিবল আছে বাট আপনার সাউন্ড নেই। নাজির স্যার তো আনমিউট আছেন। নাজির স্যার, আপনাকে আপনার মাইক্রোফোনটা খুলতে হবে। মাইক্রোফোন খোলা আছে? মাইক্রোফোন খুললো জাস্ট। ক্লিয়ার আছে স্যার আওয়াজ? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম ছিল। আমি যেটা দেখাতে যাচ্ছিলাম এক স্যান্ডেলে, স্যার বললো বর্ণিত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই তো কিছু। নাজির স্যার, সরি স্যার, আপনার সাউন্ড ক্লিয়ার নেই স্যার। স্যার, আপনার সাউন্ড অ্যাভেলেবেল নেই স্যার। নাজির স্যার, প্লিজ। আচ্ছা, তো থ্যাংক ইউ আজকে প্রচন্ড ডিস্টার্বের জন্য। সরি স্যার, আজকে আর কিছু দেখাতে পারলাম না। আগামীকাল আমি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব মোটামুটি। তা আজকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ট্রাস্টেবল একদম স্ট্রং মেন্টালিটি হিসাবে সকলেই থাকবেন। এদিক ওদিকে কোনো কান দেবেন না, সকলেই ভালো থাকবেন। জয় ট্রেজার এনএফটি, জয় স্টেফেন আলেকজান্ডার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জয় ট্রেজার এনএফটি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সম্রাট স্যার, আপনি মঞ্চে আসুন স্যার এবং আপনি ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মিটিংটি সমাপ্তির দিকে নিয়ে চলুন, প্লিজ। ওয়েলকাম স্যারজি, ওয়েলকাম। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঞ্চালক বিপ্লব বসাক স্যার, আর আমাকে দায়িত্ব দিয়েছেন আমাদের নাজির স্যারকে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য। তো নাজির স্যার, আপনি যেটা আমাদের বেঙ্গল কমিউনিটির অমূল্য রত্ন, তো আমাদের সৌভাগ্য আপনার মতো রত্নকে আমরা এই গ্রুপে পেয়েছি। তার জন্য আপনার কাছে এই গ্রুপে যতদিন থাকবে আমরা কৃতজ্ঞ থাকিব। আর আপনার যা শেয়ারিং দেখান, তো অ্যাকচুয়ালি দুদিন ধরে নেটওয়ার্ক ইস্যু হওয়ার কারণে আপনার অনেক শেয়ারিং অনেকে ক্লিয়ার ভাবে বুঝতে পারলো না। তো যতটা আপনি দেখিয়েছেন অনেক দেখিয়েছেন, তো আমাদের মধ্যে যতটা পজিটিভিটি থাকার কথা তার থেকে অনেক হাই লেভেলে আপনি করে দিয়েছেন। যেটা আমাদের ডেলি রুটিনে পার্ট বাই পার্ট বিভিন্ন টপিক্সে আমরা আলোচনা করি। টাইপ অফ টপিক্স, কেউ ক্রিপ্টো বিষয়ে বলেন, কেউ কোম্পানির বিষয়ে অ্যানালিসিস করেন, এবং মেন টপিক আপনি আমাদের ফিজিক্যালি এবং থিওরিক্যালি দুটোই দেখান। সেই জন্য আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এইভাবে আমাদের কমার্সে জুড়ে থাকবেন এবং টোটাল কমিউনিটি আপনাকে হিন্দিতে যা বলে আভারি বলে, আমরা আভারি থাকবো। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার সামথিং কিছু আমি বলি। আমার মঞ্চ উপবিষ্ট সমস্ত অ্যাডমিন প্যানেলের লিডার যারা এখন লাইভ আছেন, মুর্মু স্যার, আলিউল ভাই,
বিপ্লব বসাক স্যার, জিনাত স্যার, ইউসুফ স্যার, সিরাজুল ইসলাম স্যার, সুপর্ণা ম্যাডাম, দীপেন্দ্র গোস্বামী স্যার, উজির ভাই, এবং আমাদের দুটো মানে মোস্ট সিনিয়র চালাক লিডার সন্তোষ রানা স্যার এবং আমাদের দেবাংশু স্যার। ওরা হিন্দি গ্রুপের একদম অমূল্য রত্ন। তো ওরা আমরা এই শেষ সময় ওরা আমাদেরকে ছেড়ে পালিয়ে যায়, ডেলি রুটিন এটা হয়ে গেছে। তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি অ্যাকচুয়ালি প্রথম থেকে শুনছিলাম, মিডিলে একটু পার্সোনাল প্রবলেমের জন্য আমি লেফট হয়ে গেছিলাম। তো সকলকে বলি, আমাদের যা কিছু অ্যাক্টিভিটি কোম্পানির উপর ডিপেন্ড করছে। কেউ অ্যাড্রিয়ান স্যারকে মেসেজ করলো, কি উনি কি রেসপন্স দিল, সেটা আমরা অপশনাল ভাবছি। আমরা যেটা মুখ্য, যেটা আমরা মেন ভাবি, সেটা হচ্ছে কোম্পানির নিজস্ব নোটিফিকেশন, এবং বাই অ্যাপ্লিকেশন হোক বা বাই টেলিগ্রাম সাইটে হোক, সেটা আমরা বিলিভ করব। আমি সকালে একটা দেখছিলাম মেসেজ, যেটা কোনো একটা ব্যক্তি যারা টেজারের এগেনস্টেই প্রচার করছে, তাদের কাছে টেজার এনএফটিটা মুখ্য, আর হচ্ছে চাপ ঘন্টা কোনো মাইনে রাখে না, ফ্যাক্ট নয়। তো তাদের একজন মেসেজ এডিন স্যারকে মেসেজ করেছিল যে প্লিজ স্যার আপনি বলুন পরবর্তীকালে টেজার এনএফটি নোভাতে শিফট হবে, ইয়েস অর নো, ইয়েস অর নো। এই এবার অ্যাডিন স্যার মেসেজ করেছে ইয়েস, বাট আমরা কোম্পানির ডিটেলস মেসেজ আরো নোটিফিকেশন জানাবো। তো কোনটা ইয়েস করলো, যে হ্যাঁ তে করলো না না করলো, সেই বিষয়ে কোনো ক্লিয়ার নেই। আর এখন আমরা কেন বারবার নোভা নোভা নিয়ে এই আলোচনার বিষয়বস্তু বুঝে, এতে আমাদের এই আমাদের টোটাল এই আলোচনাটা ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। ও বিষয়ে প্লিজ কোনো লিডার আলোচনা করার দরকার নেই। যে প্রশ্ন করবে একটাই আমাদের উত্তর, আপনি প্লিজ ওয়েট করুন, যা হবে কোম্পানি আমাদের জানাবে সেটাই করব। এবার আপনি এসেছেন এই প্ল্যাটফর্মে, শিখে যান কিছু। শিখবেন কি, যে এখন থেকে যে আমাদের কোম্পানি যখন মাইগ্রেশন কমপ্লিট করবে, আমাদের যখন শিফট হবে টিজার এনএফটি থেকে আমরা টিজার ফানে গেছিলাম, ইন ফিউচার কি হবে সেটা কারণে বালাই জানে, আর যে যাদের দিয়ে করাবে তারা জানবে পরে। তো সেদিকে আমরা ওয়েট করব। আর আমাদের যারা লিডার আছে এখানে, তো সকলকে অসংখ্য ধন্যবাদ, তাদের নিজস্ব পার্সোনাল প্রফেশন ছেড়েও এখানে আছেন। আমি বিশেষ করে অসংখ্য ধন্যবাদ জানাবো পুলুস মুর্মু স্যারকে। উনি এজ এ টিচার, উনি 4টে পর্যন্ত স্কুল করেন, তারপরে এসে বাড়ির সামান্য কাজ সেরে একদম 7টা থেকে 10:30 পর্যন্ত সময় দেন। ধন্যবাদ জানাবো দীপেন্দ্র গোস্বামী স্যার, উনি আমাদের, আমরা বলেছি আমাদের বয়োজ্যেষ্ঠ সিনিয়র লিডার, কেউ না মানুক আমি মানি। উনি 7টা থেকে একদম যতক্ষণ আমরা কন্টিনিউ চালাই ততক্ষণ থাকেন। সাথে অভিনন্দন জানাবো আমার উজির ভাই, উনি আমাদের সেনাবাহিনীর কর্মী। উনিও একই সময় যতটুকু সময় পান, উনি ডিউটি আওয়ার্সও কানে হেডফোন দিয়ে আমাদের সমস্ত কনভারসেশন শোনেন। এবং জিনাত স্যার, উনি প্রফেশনালি অ্যাজ এ বিজনেসম্যান, উনিও কিন্তু 7টা থেকে 9:30 পর্যন্ত যতক্ষণ চলে শোনে। তো সকলের অবদান আছে এখানে। আলিউল ভাই সময় পার্সোনাল কাজ করে, মানে কারো ফোনে প্রবলেম, তারপর উনি অ্যাভেলেবেল থাকেন। আর সবচেয়ে বড় আমাদের পাওনা দুই বসাক বাবুকে, বসাক স্যার আর এস কে বসাক স্যার, আমাদের তার উপরে সংবর্ধনা এবং অভিনন্দন জানাবো সুপর্ণা ম্যাডাম। উনি আমাদের থেকে অনেক কনিষ্ঠ, কিন্তু উনি ওনার মতো চেষ্টা করেন এবং আগের থেকে অনেক পরিপূর্ণ। ওনার বলার ভাবভঙ্গি অনেক চেঞ্জ হয়েছেন এবং অনেক অ্যাক্টিভ উনি। তো সকলকেই বলবো, আপনারা দীর্ঘ সময় ধরে আমাদের এই বক্তব্য শোনেন। আমরা আপনাদেরকে এমন কিছু শেখাবো না যেখানে আমাদের ভুল বার্তা পরবর্তীকালে মিথ্যায় পরিণত হবে। আমরা আপনার সাথে ছিলাম, আছি, থাকবো, ভবিষ্যতেও থাকবো। আর আমাদের ইউসুফ স্যারকে অসংখ্য ধন্যবাদ, উনি অ্যাজ এ প্রফেশনালি ব্যাংকার, উনি ব্যাংকের মধ্যে ওনার প্রায় সময় এখন 60টা কাটে, তারপর তার মধ্যে উনি কানে হেডফোন দিয়ে আমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেন এবং কোনো পার্সোনাল শেয়ারিং রাখেন। তো এই প্ল্যাটফর্মে সবাই যারা আছি, আমরা কেউ না কেউ পার্সোনাল কোনো প্রফেশনের সাথে যুক্ত আছি, তার সাথেও আপনার সাথে থাকি, কারণ আপনার সাথে আমাদের একটা আত্মীয়তা হয়ে গেছে। এই আত্মীয়তা দীর্ঘদিন থাকবে, এখানে রক্তের বন্ধন না হলে কি হবে, মনের বন্ধন আছে। তো আমাদের নাজির ভাই, উনি প্রফেশনালি উনি অ্যাজ এ ক্রিপ্টো বড় মাপের গ্লোবালি লিডারশিপের সাথে যুক্ত আছেন। উনি অ্যাজ এ পে করেই সমস্ত নলেজ নেন এবং সেই পে করার নলেজের কিছু শেয়ারিং আমাদের কাছে রাখেন। উনি গভীর সমুদ্র। অমূল্য স্যার যদি হিন্দি গ্রুপের অ্যাসেট হয়, আমাদের বেঙ্গল গ্রুপের অ্যাসেট অবশ্যই আমার নাজির ভাই, তার জন্য ওনাকে হ্যাটস অফ, কংগ্রাচুলেশন। তো আপনারা সবাই এইভাবে থাকবেন, আপনাদের থাকলেই আমাদের থাকা হবে। আর আমরা সকলে এখানে শিখতে এসেছি, কার মধ্যে কি শিক্ষা আছে আমরা কেউ জানি না। তো যতদিন থাকবো আমরা শেখার চেষ্টা করব। তো অনেক টাইম হয়ে গেছে, অ্যাকচুয়ালি 9:40। আপনারা হ্যাঁ, আমাদের বাড়ি কাজ করবেন, যে হিন্দি গ্রুপে যাবে তাদেরকেও যাওয়ার জন্য আমরা অভিনন্দন জানাবো। আমাদের সকলকে বলবো, যে গ্রুপে পজিটিভ আলোচনা হয়, যেখানে টিচার নিয়ে শিক্ষা দেওয়া হয়, সেখানে থাকবেন, আমাদের সাথে জুড়ে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাইদুল স্যার, আমার প্লিজ কন্টিনিউ।
মাইদুল স্যার প্লিজ কন্টিনিউ, আপনি যদি পারেন বাইন্ড আপ করুন এখানে মিটিংটা। মজাদুল স্যার, একটা সাবধান বার্তা ছিল, যেটা হচ্ছে কি মানে আমাদের গ্রুপ থেকেই একটা স্ক্রিনশট দেওয়া হচ্ছে। যাই হোক, আমাকেও উনি পাঠিয়েছেন। তো ওখানে যেটা দেখা যাচ্ছে যে নিচে দিকে মানে একটা লোগো আছে যে আমাদেরকে টেজার এনএফটি থেকে নোভাতে যেতে বলছে, আর উপর দিকে আমাদের যে ওই কোম্পানির যে টেলিগ্রাম আছে সেম একটা লোগো, কিন্তু আমি যেটা যাচাই করে দেখলাম সেটা হচ্ছে ফেক। এটা কমিউনিটি আপনাদের কাছেও যাবে, এই সবে ফান্দে পড়বেন না, পড়লে আমাদের অসুবিধা আছে। আপনাদেরকে বারবার বলা হচ্ছে, আপনারা ভুল করেও কোম্পানি যতক্ষণ না আমাদেরকে নোটিফিকেশন দিচ্ছে কিচ্ছু করবেন না। এখান থেকে আমার বক্তব্যটা শেষ করলাম। কন্টিনিউ মোজাদুল স্যার। থ্যাংক ইউ আলিম স্যার, থ্যাংক ইউ, আপনি আপনার সাবধান বার্তা দিয়েছেন। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুন্দরভাবে আজকের মঞ্চ এবং প্রতিদিনের মঞ্চ সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করছেন। আপনারা এইভাবেই সঙ্গে থাকুন, আপনারাও আমাদের সঙ্গে থাকুন, আমরাও আপনাদের সঙ্গে থাকবো। এই প্রতিজ্ঞাবদ্ধ, এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমরা সকলের সাথে থাকবো এবং সকলের স্বপ্ন যাতে ট্রেজারের হাত ধরে পূরণ হয় এই আশা রেখে আজকের মতো মঞ্চ এখানে সমাপ্ত ঘোষণা করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় ট্রেজার এনএফটি।